মরার সময় এসে হুজুর পড়েন কাকা আস্তাগফিরুল্লাহ। কোন ডাঙ্গা জমি? উনি মনে হচ্ছে জমি বেচতে এসে। কোন ডাঙ্গা জমি? আর মধ্যে তওবা আসে না। আল্লাহ কয় হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতু আন, যদিও কয় সে যুগে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ কয় কাম হবে না। তোমার গুনাহের এনার্জি শেষ, 90 বছরে বুড়ো, না এর মধ্যে পাইপ দিয়ে সেলাইন খাচ্ছে, সেই সব কাজটা করলাম। আমি আর কোনোদিন ডাকাতি করবো না, আমি আর কোনোদিন ডাকাতি করবো না। কে করবো না? বল নাই তো করবো কি রে? এই জন্যই তওবা। যতদিন পুলিশের চাকরি ছিল ততদিন তওবা করে নাই। রিটায়ার করিয়েছে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি, তবলিগের 3 ছেলেদের পাগড়ি একটা বাঁধিয়ে এরপরে সে ঘুষির টাকা দিয়ে হজ করিয়েছে, একেবারে পিসাব সাজি বসে রয়েছে। আল্লাহ আর কোনোদিন ঘুষ খাবো না। কেন খাবো না? চাকরি ছুটে গেছে। চাকরি থাকতে ছাড়িস নাই তো চূড়া। মেম্বার ফেল করার পরে এবার তওবা দিলে আর কোনোদিন ভিজিয়া কাট বেঁচে খাবো না, কোনোদিন আর পঙ্গু ভাতা বয়স্ক ভাতা করতে যে পয়সা খাবো না। কেন খাবো না? মেম্বার অতিবারই নেই, ফেল করছি মেম্বারেতে, তাই খাবো না। সুযোগ যতদিন ছিল ততদিন তওবা করো নাই, সুযোগ ছুটে যাওয়ার পরে তওবা। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, আর ওই সকল লোকের তওবা কবুল হবে না যারা জীবন ভরে কাফের আর মরার আগে তুলসী তলা নিয়ে যায়। দেখছেন হিন্দুরা তুলসী তলা নিয়ে যায়, মনে করছে মরে গেছে, তুলসী তলা নিয়ে ওই জায়গা কিন্তু তারে কলমা পড়ায়। ওদের সংস্কৃতি ভাষায় কি কয় জানেন? কয় কল হাইলং এলেলং মুহাম্মাদং রাসূলং, এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওদের ওই গীতার ভাষায় কয় লা ইলং এলেলং মুহাম্মাদুং রাসূলুং। আল্লাহ কয় কোন রং কাজ হবে নং, এখন আর কোন রং কাজ হবে না। ফয়সালা দেনেওয়ালা কে? সব বন্টন করতে হয় উপরের থেকে হয়। কয় যে আমি 7টার সব কয়টারই মানি, তকদিরকে বিশ্বাস করি সবচেয়ে বেশি, এই জন্যই তো নামাজ পড়ি না। এই কদিও না ভাই, তকদির বিশ্বাস করি, আমার তকদিরই বিড়ি আছে, আল্লাহ লেহে তুইছে, না খাইয়ে করবো কি? রুজিতে গাজা লেখছে, তা না খাইয়ে করবো কি? কপালে নামাজ নাই, এই জন্যই তো পড়িনি, আল্লাহ লেহে নাই। তাহলে কপালে দুটো জুতোর বাড়ি আছে, খাইয়ে চলে যাও, মারামারি হইল না। রুজিতে বিড়ি আছে, সিগারেট আছে, গাজা আছে, নামাজ লেখে নাই, এ কথা যদি বিশ্বাস করো তো জুতোতে দুটো বাড়ি দেই, এও খেয়ে চলে যাও, তকদিরে জুতোর বাড়ি লাগছিল তাই খেয়ে গেলাম। সে সময় আবার আমারে দূরে দিতে চাও কেন? আমি তো ওই কথায় একমত না। ওমা উরিদু আন ইউতঈমুন وقال تعالى واعبد ربك حتى يأتيك اليقين ثم قال الله تعالى وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين وقال تعالى ولا يشرك بعبادة ربه أحدا وقال تعالى فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف وقال تعالى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال محمد رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما
علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মাহফিলের একেবারে শেষ অধিবেশনে চলে আসছি, অবশেষে দোয়া হবে। দোয়ার আগেও পরে দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। আগের দুরূদ আমরা একটু আগেই পড়ে নেই। সবাই নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ে থাকি একবার পড়ি। পড়নেওয়ালার উপরে এই মুহূর্তে 10টি রহমত নাজিল হবে, তার আমল নামা থেকে 10টি গুনাহ মাফ করে দেওয়া হবে, আমল নামায় নতুন করে 10টি নেকিও লিখে দেওয়া হবে। এ ফজিলত সেই পাবে যে এ দুরূদ শরীফ পড়বে, চুপ করে বসে থাকবে, বাদাম খাবে, চানাচুর খাবে, পড়বে না, সে ফজিলত পাবে না। এজন্য আমরা এত বড় ফজিলত থেকে কেউ বঞ্চিত হব না। সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী শরীফ জামিল শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানা জ্ঞানাসুর বড়ফা গোপালগঞ্জ সদর বাংলাদেশের উদ্যোগে ৫ম বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি অধ্যক্ষ প্রফেসর শরীফ মোহাম্মদ মোতালেব হোসেন সাহেব, মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামাই কেরাম, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সাহেব আমানত মোহতামিম সাহেব হুজুর ও যোগ্য আসাতিজা কেরাম, এই অঞ্চলের অন্যান্য উলামাই কেরাম, আইম্মাই মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুরাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, অত্যন্ত দামি মাসের দামি রাত, রজব মাসের জুমার রাত, যে মাসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই দুনিয়ার থেকে জান্নাতি পরিবহনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রাহবারিতে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পার করে বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ দেখাইয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছিলেন। সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল আর বুরাকের থেকে হুজুর বিচ্ছিন্ন হইয়া আল্লাহ পাকের খাস যানবাহন রফরফে চড়াইয়া আরোহণ করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশে আজিম পর্যন্ত গিয়ে পৌঁছে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সরাসরি সামনে বসে গোটা মানব জাতির কিয়ামত পর্যন্ত যত আদর্শ লাগবে সব কিছু আল্লাহ নিজ ভাষায়
নবীকে শিক্ষা দিয়ে মুসলমানের শ্রেষ্ঠ ইবাদত 5 ওয়াক্ত নামাজ ফরজ করে এবং সূরা বাকারার শেষ 2টি আয়াত ওখানে বসেই নবীকে শিক্ষা দিয়েছিলেন। আবার উল্লেখিত যানবাহনে করে আমাদের কাছে নবী পাককে পাঠিয়ে দিয়েছিলেন এই রজব মাসে। মাসটা এ কারণে অত্যন্ত দামি। এ মাসের শেষ দিক চলে আসছি, জুমার রাত। যথেষ্ট শীত, মাঝে শীত ছিল না, কম ছিল। আবার গতকাল থেকে শীত মোটামুটি লাগতেছে। প্রত্যেকের ঘরে কম বেশ আরাম আয়েশের বেড বিছানা যার যার যোগ্যতা তৌফিক বলে সংগ্রহ করে রেখেছে। এই যা যা পোলাপান এগুলো কন্ট্রোল করবেন, ওরা কি বোঝে না? যাও আল্লাহ। তো শীতের সময় শীত বস্ত্র ব্যবহার করে লেপ তোষকের নিচে, লেপের নিচে, কম্বলের নিচে গেলে প্রত্যেকেরই আরাম হয়। কিছুক্ষণের আরামকে ত্যাগ করে বিসর্জন দিয়ে জান্নাতের মহা শান্তির আশায় কিছুক্ষণ দুনিয়ার শীত উপভোগ করে, কষ্ট করে, সহ্য করে, জাহান্নামের প্রচন্ড ঠান্ডা ও গরমের ভয়ে, হেদায়েতের আশায়, গুমরাহির ভয়ে, সওয়াবের আশায়, গুনার ভয়ে, শিরিক ও কবর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ দেওয়ার জন্য কোরআন এবং হাদিসকে সামনে রেখে নবীওয়ালা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই শীতের রাত্রে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম অনেক আলোচনা করেছেন, যার যে কথাগুলো আমরা যদি মনে রাখি, বিশ্বাস করি, আমল করি, তাহলে যে কোনো একজনের বয়ানই আমাদের জন্য যথেষ্ট। কিন্তু সিস্টেম, দেশের মাহফিল পদ্ধতি এমনই, কয়েকজন উলামায়ে কেরামকে আনা হয়, হারগুলেরা রঙ্গ বুয়ে দেগারাস, প্রত্যেক ফুলের রঙ ও ঘ্রাণ আলাদা। প্রত্যেকটা ফুলকে তার রঙে তাকে ভালো লাগে, তার ঘ্রাণে তাকে ভালো লাগে। এই হিসেবে আল্লাহ তাআলা হাজারো রঙের ফুল বানাইছে। উলামায়ে কেরামের সকলের বাচন ভঙ্গি একরকম না। আল্লাহর কসম খেয়ে বলি, কখনো আমার ফিকির থাকে না যে মানুষকে মজলিসে হাসাবো, কিন্তু বংশীয়ভাবে আমার বাচন ভঙ্গি এমন। এখন হাসলে তো আমার করার কিছু নেই, বাকি আমার বাচন ভঙ্গিটাই এরকম। আমি সকলকে অনুরোধ করি, ওয়ালা তুকসিরিজ যাহকা ফাইন্না কাসরাতাজ যাহকা তুমিতুল কলব। হাসবেন কম, কাঁদবেন বেশি। ফালইয়াযহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। বেশি বেশি কাঁদার চেষ্টা করবেন, হাসবেন কম। বেশি হাসলে দিল মরে যায়। দিল মরে যাওয়ার প্রমাণ হলো, যাদের দিল মারা গেছে তারা ইবাদতে মজা পায় না, ইবাদতের ইচ্ছা হয় না, নামাজ পড়তে মনে চায় না। বোঝা যাবে দিল মারা গেছে। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব আমল করতে মনে চায় না, বুঝবেন যে আপনার দিল মারা গেছে। এই জন্য এগুলোর প্রতি স্বাদ হয় না। গান বাজনা, থিয়েটার, টেলিভিশন, ভিসিআর, ফেসবুক, ইউটিউব, দুনিয়ার পচা নোংরা, এগুলো ভালো লাগে, বুঝবেন যে দিলটা মারা গেছে। প্রত্যেকটা গুনার কাজ করতে শখ হয়, দিল মারা গেলে ইবাদত করার প্রতি আস্থা আসে না, ইবাদতের প্রতি অনীহা ভাব, এটা দিল মরে যাওয়ার আলামত। আর দিল মারা যাওয়ার কারণ হলো বেশি বেশি হাসাহাসি করলে। এই জন্য কেউ হাসবেন না, সকলে বোঝার চেষ্টা করবেন, কথা বুঝলেও তো হাসি আসে না। আল্লাহ পাক আমাদেরকে এই শীতের রাত্রে কিছু বাড়ি নিয়ে যাওয়ার তৌফিক দান করে, সবাই বলি আমিন। মানব জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন বড় মায়া করে, দয়া করে, মহব্বত করে বানাইছেন। যার সৃষ্টির সূচনা উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছেন। ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পাক একটা আলোচনা সভা করলেন, পরামর্শ সভা না, কিন্তু আমাদের মাদ্রাসার মাহফিল বা ইত্যাদি প্রোগ্রামে পরামর্শ সভায় এই কুচোগুলো আর কেটা কেটা উঠে যা, একবার ওঠ, এই তোরা দুজন উঠবি, যাও। আমার কাছে একটা লাঠি দিয়ে দেন, দেখো ফিরে কোনোটা মোড়ামুড়ি হলে বাড়ি শুরু হবে। পাঁচ বজে নাই, খুদকুড়ো কাটে সামনে বসে, কুচো কাটে। ওকে তাল পছন্দ না হলে ওরা এই উঠা বসা আর এখানে দেখছেন যে ফাঁকের তেন উঠা শুরু। আর কেটা কেটে আছে ওর তাড়াতাড়ি সময় থাকতে, ফিরে উঠলে কিন্তু মায়ের হবে।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার জন্য পরামর্শ মিটিং করেন নাই। পরামর্শ মিটিং তো মোহতাম সাহেব একা একা বুঝে উঠতে পারে না, এই জন্য আপনাদেরকে ডাকে, বুদ্ধিজীবী জ্ঞানীদেরকে ডাকে। আল্লাহ পাকের কি বুদ্ধির অভাব আছে? মানুষ বানাবেন তো বানাই ফেললেই হলো, কিন্তু পরবর্তীতে মানুষদের পরিচালনা করবে ফেরেশতারা, এদের খাদেম হবে ফেরেশতা। এজন্য ফেরেশতাদেরকে নিয়ে একটু মত বিনিময় স্বভাব করলেন আল্লাহ, একটা মিটিং করলেন, জিজ্ঞেস করলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তো আমার প্রতিনিধি, পরবর্তীতে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি মারা যাওয়ার পরে না, আমার উপস্থিতিতে জগতে। আল্লাহ মরবে কবে? হ্যাঁ 30 সালে। আল্লাহ কয় ইন্নী লা আমুতু ওয়া লা আহইয়া, আমি মরিও না বাঁচিও না, যেখানে সেখানেই থাকি। তোমরা তামুতুন ওয়া তাহইয়াউন, তোমরা মরবা এবং বাঁচবা, সবই তোমরা করবা। তো আমার অনুপস্থিতিতে, তাহলে আল্লাহর অনুপস্থিতি মানে কি? আল্লাহ তাহলে সব জায়গা থাকে না? হ্যাঁ, আল্লাহ সব জায়গা থাকে না। ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশে আজিমে থাকে। আল্লাহ এই তুই আবার আছিস, কি কাজ? কেন উঠে নেওয়ার জন্য আসছিস না অশুনতে আসছিস? চুপ করবি আর শেষ পর্যন্ত নড়াচড়া করবি না, মাইক মেরে দেবেন। আল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি প্রতিনিধি বানাইতে চাই, আমি তো আস্তাবি আলাল আরশ, আমি আরশে আজিমে থাকবো। আল্লাহ পাকের একটা অবস্থান, ব্যক্তি যেমন তার ব্যক্তিত্ব হিসেবে অবস্থানে সেরকম লাগে। তো আমার জগতে, আমার সবডিতে মানুষে দেখবে না, কিন্তু সামনের পর খলিফা না থাকলে, প্রেসিডেন্ট না থাকলে রাষ্ট্রের কি অবস্থা হয় তা তো সকলেই বুঝতেছেন। তো আল্লাহ বললেন আমি খলিফা বানাইতে চাই, তোমাদের রায় কি? ফেরেশতারা জবাব দিলেন আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তুমি যাদেরকে বানাচ্ছো তারা কি আবার ইসে খালি জয়নগর পশ্চিমী জমকান্দির লোক নাকি? মারামারি, খুনোখুনি, বাড়ি বাড়ি, আইল ঠেলাঠেলি, গেঞ্জাম পাচার করবে, এই পার্টি নাকি? আবার ফেরেশতারা গায়েব বলে ভবিষ্যৎ বলেন, ভবিষ্যৎবাণী বলে নেই। সন্দেহের পর এই সমস্ত অভিযোগগুলো করছেন, যাদেরকে বানাবা তারা কি আবার এই খুনোখুনি, কোবাকুবি, মালি মামলা, দাঙ্গা হাঙ্গামা এই করে বেড়াবে নাকি? তর্জমায় তারা, ফেরেশতারা তো ভদ্র, এজন্য ভদ্রভাবে জবাব দিয়েছে। নইলে ফেরেশতারা ডাইরেক্ট বলতো না আল্লাহ ওদের দরকার নেই, ইশারা ইঙ্গিতে বুঝাইছে তোমার যদি বেশি বেশি তসবিহ তাহলিল জিকির ফিকিরি লোভ হয়, স্বাদ হয়, আল্লাহ তো লোভী না, স্বাদ হয়, ইচ্ছা হয় যে আমরা বেশি বেশি, তোমার আরো অনেক তসবির দরকার, তোমার আরো অনেক প্রশংসার দরকার, সেটা আমরা করি। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তোমার তসবিহ তাহলিল পবিত্রতা আরো বেশি বয়ান করব, তুমি যেন কোনো জ্ঞানজাম ফাসাইতে জাতি সৃষ্টি করো না। আল্লাহ পাক বললেন ইন্নী জাইলুন ফিল আরদি ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যাদের বানাইতে চাচ্ছি তাদের ব্যাপারে আমি যা জানি তা তো তোমরা জানো না। তারা এমন হবে যে তার যে কোনো একজনের দাম তোমাদের মতো কোটি কোটি হাজার হাজার ফেরেশতাদের চাইতে বেশি দাম হবে, তারা অনেক দামি হবে। ফাখালাকাল্লাহু আদম, আল্লাহ পাক ফেরেশতাদের এই মৌন নিষেধের পরে, মৌন অসমর্থনের পরেও আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানাইলেন। বানাইয়া এর থেকে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। হে জগতের মানুষ, তোমরা ভয় পাও ওই আল্লাহকে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম একজন মানুষ বানাইয়া তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। এবার এই জোড়া থেকে হাজার হাজার নারী আর পুরুষ সকলকে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আদম আর হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া তার থেকে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ পাঠাবেন। সব আল্লাহ পাকের আগের থেকেই পরিকল্পনা, ঠিক না? আদম আলাইহিস সালামের কবরের কাছে যাইয়া মুসা আলাইহিস সালাম বলতেছে আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ইবনে মাজার হাদিস দুই রকম আসছে।
যে আদম আলাইহিস সালাম সালাম শুনে কবরের থেকে বের হয়ে এসে উত্তর দিয়েছে। আর কেউ কেউ বলেন যে না, কবরে থেকে উত্তর দিয়েছে। ওয়ালাইকুম সালাম, মান আনতা, তুমি কে? মুসা আলাইহিস সালাম জবাব দিয়েছে, আনা মুসা বনি ইসরাইল, আমি বনি ইসরাইলের নবী মুসা। কি খবর, আমারে সালাম দিলে ডাকলে কেন? কয় কি আব্বা একটা অভিযোগ নিয়ে আসছে আপনার কাছে। কয় কি অভিযোগ? সারা দুনিয়ার মানুষের এই যে যে জয় ঝামেলা বিপদ আপদ চলছে সব আকামের গুড়া আপনি। তুমি এই অভিযোগ কেন করলে? আপনি যদি জান্নাতের মধ্যে গন্ধম না খাইতেন আমাদের দুনিয়া আসা লাগতো না, আমাদের সকলের জন্ম হইতো জান্নাতের মধ্যে। এই ফিরাউনের সাথে কত গ্যাঞ্জাম আমি করি, নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম করছে, কওমের সাথে নূহ আলাইহিস সালাম করেছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে এই জয় ঝামেলা গ্যাঞ্জাম ফাসাদ। জান্নাতের মধ্যে যদি আপনি আমি থাকতাম, সবাই আপনি থাকলে আমরাও থাকতাম, দুনিয়ায় সেই সমস্ত জয় ঝামেলা করা লাগতো না, সব ঝামেলার গোড়া আপনি। কেন গন্ধম খাইলেন? আদম আলাইহিস সালাম বলতেছেন, আনতা মুসা বনি ইসরাইল, তুমি কি বনি ইসরাইলের নবী মুসা, যে নবী বনি ইসরাইল সেই নবী নি তুমি? বলে হ্যাঁ। বিশ্বাস হয় না? আমার কাছে কিতাব আছে তো। তোমার কাছে কিতাব থাকলে তো তুমি কেউ কিতাব পড়ো? বলে পড়ি তো। কেউ কিতাবের মধ্যে লেখা আছে না, মানুষ দুনিয়ায় আসার 50,000 বছর আগে, মানুষ প্রত্যেকটা মানুষ দুনিয়ায় আসার 50,000 বছর আগে আল্লাহ পাক তার তকদির বন্টন করে লিখে রাখে। ও কি খাবে, কোথায় যাবে, কোথায় বাঁচবে, কোথায় মরবে, কত টাকার মালিক হবে, কি পরিমাণ গরিব হবে, ইত্যাদি ইত্যাদি সব তার লেখা লিখে রাখে আল্লাহ 50,000 বছর আগে। তোমার তৌরাতের মধ্যে আয়াতগুলো এই কথাগুলো আছে নাকি? কয় না, তা তো আছে তো। তা আমি দুনিয়ায় ছিল তোমার তে মাত্র 4,000 বছর আগে, আমি আসারও 50,000 বছর আগে আল্লাহ লিখে তুইছে দুনিয়ায় আসপরে এই খাবো। তাহলে এই জায়গা আমার গন্ধমের কি দোষ হলো? আমার গন্ধমের কি দোষ হলো? মুসা আলাইহিস সালাম আর কথা নাই, হাদিসের শব্দের আসছে ফাহাজ্জা আদামু মুসা, ফাহাজ্জা আদামু মুসা, ফাহাজ্জা আদামু মুসা। মুসা আলাইহিস সালাম রে আদম আলাইহিস সালাম ঠকাই দিয়েছে। আর কোনো কথা বলতে, সব তো কারিশমা উপরের থেকে, কথা কন, সব কারিশমা কোন জায়গা থেকে? উপরের থেকে। এই জন্য ও জায়গা আর বাড়া যাবে না। এরপরে পেশাপেশি হতে তাহলে তাকলিফ বেঈমান হয়ে যাচ্ছে, আর পেশানো যাবে না। এজন্য বলা হয় তকদির আর ভাগ্য নিয়ে কখনো সামনের দিকে কথা বাড়ানো যাবে না। আমার বরিশালের হুজুর রহমাতুল্লাহ আলাইহি দারুণ একটা উদাহরণ দিয়েছিলেন। অনেকে আছে না হুজুর অল কদরি খৈরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা, ইমানে মুফাসসাল সাতটা কথা না, ইমানে মুফাসসাল না, ওর মধ্যে একটা আছে কি অল কদরি, পড়েন অল কদরি খৈরিহি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা। তকদিরকে বিশ্বাস করি করি ফয়সালা দেনেওয়ালা কে? সব বন্টন করতে হয় উপরের থেকে হয়। কয় যে আমি 7টার সব কয়টারই মানি, তকদিরকে বিশ্বাস করি সবচেয়ে বেশি। এই জন্যই তো নামাজ পড়ি না, এই কদিয়ে না ভাই। কয় তকদির বিশ্বাস করি, আমার তকদিরই বিড়ি আছে, আল্লাহ লেহে তুইছে, না খাইয়ে করবো কি? রুজিতে গাজা লেখছে, তা না খাইয়ে করবো কি? কপালে নামাজ নাই, এই জন্যই তো পড়ি না, আল্লাহ লেহে নাই। তাহলে কপালে দুটো জুতোর বাড়ি আছে, খাইয়ে চলে যাও, মারামারি হইল না। রুজিতে বিড়ি আছে, সিগারেট আছে, গাঁজা আছে, নামাজ লেখে নাই, এ কথা যদি বিশ্বাস করো তো জুতো দিয়ে দুটো বাড়ি দেই, এও খেয়ে চলে যাও, তকদিরে জুতোর বাড়ি লাগছিল তাই খেয়ে গেলাম, সেসব আবার আমারও দুটো দিতে চাও কেন? আমি তো ওই কথায় একমত না। खैर जो होता है इंसान से आदमी भी कुछ न कुछ मुख्तार है, आदमी भी कुछ न कुछ मुख्तार है। ভালো মন্দ যাহা কিছু আদম জাতি করে থাকে, সত্যই তো তাহার পাশে ইনসানেরও ইচ্ছা থাকে। কোন প্রাণীকে আল্লাহ পাক স্বাধীনতা দেয় নাই, একমাত্র জিন আর ইনসানকে আল্লাহ স্বাধীনতা দিয়েছে। তোমরা তকদিরের উপর এভাবে ঢেলে দিয়ে বসে থাকলে হবে না, তোমাকে স্বাধীনতা দিয়ে পূর্ণ জ্ঞান দিয়ে ছেড়ে দিয়েছে। আরেক হাতিটা কত বড় একটা, তার মাথা কত বড়, কি পরিমাণ তার মাথার মধ্যে 1.5 দামা গিলু, তারপরে ওই হাতিটা জীবনে একটা সুই বানাতে পারে না পারে?
জিবরিল আলাইহিস সালাম 104 খানা আসমানি কিতাবের হাফেজ, মাইক বানাতে পারে না, লাইট বানাতে পারে না, কম্পিউটার বানাতে পারে না। মিকাইল আলাইহিস সালামের কত ক্ষমতা, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টন কে টন মেঘ পানি থেকে বের করে আকাশে উড়াইয়া বিশ্বের প্রান্তে প্রান্তে ঘুরাইয়া কি পরিমাণ বৃষ্টি বর্ষায়, অথচ সে একটা এই প্লাস্টিকের বোতলও বানাতে পারে না। সব জ্ঞান তোমাকে দিয়েছি, ফেরেশতাদের যে স্বাধীনতা নাই তোমার সেই স্বাধীনতা দিয়েছি। আমরা যদি মিকাইল আলাইহিস সালামরে 50,000 কোটি টাকা ঘুষ দেই, আগামী বাইরে বৃষ্টি আমাকে এলাকা একটু কম কম নামাইয়া আমেরিকা নিয়ে নামাও গে সুবই দেন, তাকি দেবে? মিকাইলের এই বাতুবাড়ি আছে নাকি? ওই স্বাধীনতা নাই। আপনার 2 চোখ পাহারা দেওয়ার জন্য 2টা ফেরেশতা আছে। ডাইন চোখের কাছে যেই ফেরেশতা জীবনও জানে না বাম চোখের কাছে কোন ফেরেশতা। বাম 2টা নাকের ছিদ্র 2টা ফেরেশতা মোতায়েন করা আছে। ডাইন ছিদ্র ডাইন নাকের ছিদ্রের ডাইন ছিদ্রের ফেরেশতা জানে না বাম ছিদ্রের কাছে কে বসে আছে। এতটুকু ক্ষমতা তাকেও স্বাধীনতা দেয় নেই। মাঝখানের এই ছোট্ট চিকুন বেড়াটা টপকায় যে ওই পাশের ফেরেশতার সাথে বসে বসে গল্প করবে, রাজনীতি করবে, দড়ি দরবার করবে, এই ক্ষমতা তাদের নাই। তাদের কোনো স্বাধীনতা নাই। মানুষের সম্পূর্ণ স্বাধীনতা আছে। মসজিদে গেলে যেতে পারো, মন্দিরে গেলে যেতে পারো, মাদ্রাসায় গেলে যেতে পারো, স্কুল কলেজে গেলে যেতে পারো, ইজতেমায় গেলে যেতে পারো, উড়াকান্দি গেলে যেতে পারো, আরে মাহফিলে যাইলে গেলে যেতে পারো, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় গেলে যেতে পারো, দুধ মধু শরবত খাইলে খাইতে পারো, মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল খাইলে খাইতে পারো, বিয়ে করে স্ত্রী নিয়ে রাত কাটাইলে আনন্দ করে কাটাইতে পারো, আবার ইচ্ছা করলে তুমি জেনা ব্যভিচারও করতে পারো। দুনিয়ায় তোমার এই কাজের উপরে আমি আল্লাহ হস্তক্ষেপ করি না। আমি দুনিয়ায় তোমার হস্তক্ষেপ করি না। স্বাধীনতা দিয়েছি আর বিবেক দিয়েছি। অন্য কেউ স্বাধীনতাও দেই নেই, বিবেকও দেই নেই। কাজেই তুমি সম্পূর্ণ তকদিরের পর ছাড়িয়ে দিয়ে বসে থাকলে তকদিরে মাইর আছে, তাও তোমার খাইতে মানতে হবে। ঠিক না? আর কের নাই স্বাধীনতা? আমাদের আছে না নাই? তুমি মসজিদে আসতে চাইলে তোমার জন্য পালকি পাঠায় দেব না, আর তুমি মন্দিরে যাওয়ার সময় তোমার ঠ্যাং ভেঙে ফেলায় দেব না। তুমি মধু খাইতে চাইলে তোমাকে গ্লাস ভরে আমি দিয়ে আসবো না, আবার তুমি মদ খাইতে চাইলে তোমার মুখ খান্ডে প্যারালাইসিস করে দেব না। তুমি স্ত্রী ব্যবহার করতে চাইলে তোমার বিয়ের বাজার ঘাট আমি করে পাঠায় দেব না, আবার তুমি জিনা করতে গেলে সে জায়গা আমি ফেরেশতা দিয়ে চাবুক দিয়ে পিটেন শুরু করে দেব না। আমি তোমার স্বাধীনতা দিয়ে ট্রাই করি, দেখি তোমার স্বাধীনতাকে তুমি কোন দিক প্রয়োগ করো। ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর। যার মনে চাই ঈমান আনো, যার মনে চায় না আনো না, যার মনে চায় আমল করো, যার মনে চায় করো না। এই স্বাধীনতা পাইয়া তুমি কি করো? আমি আল্লাহ পাক ছাড় দিয়ে দেখি, তবে ছেড়ে দেই না। আমি ধরি, একটু দেরিতে ধরি। ফামা কিলিল কাফিরিনা আমি গিলহুম রুয়াইদা। এ বল ফাসুফা সুক্তল জ্ঞানাসুরি যুবক লক্ষ্য করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামা কিলিল কাফিরিনা আমি গিলহুম রুয়াইদা। সুযোগ দিয়েছি কাফেরদেরকে, সুযোগ দিয়েছি বেঈমানদেরকে, সুযোগ দিয়েছি বেআমলদেরকে। আমি যেদিন ধরব সেদিন তুমি জেনে নাও ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তোমার রবের ধরা বড় কঠিন। কথা কর, যেদিন আল্লাহ ধরবে সেদিন তুমি ছুটতে পারবে না। আজ 16টা মাস যাবত আমেরিকানরা এই ইকোবন্দী করলাম না ভাই, কি দ্বারা কারা নাকি তুই উঠে বাড়ি চলে গেছে গেছে। আপনার নামের নাম দেখেন কি আবার এটা ইকো বন্ধ করো, বাড়ি ডবল ধনী হলিবার কথা শোনা যায়। 16 মাস পর্যন্ত গাজার মুসলমানদের উপরে বোমা বর্ষণ করছে। দেখছেন কয় বাড়ি দেয়? এক 4-5 বার হচ্ছে। খাওয়া দেয় আগে, খাওয়া দেয় তা কইছি, তাও 5 বার কই ওকে শুনেছে। খাওয়া দেয়, খাওয়া দেয়, খাওয়া দেয়। তাড়াতাড়ি আইসাকে মাইক ঠিক করলে কিন্তু বদনাম কমানি আর ব্যবসা রেখাতে হবে। আরে দেখছি তো 15-16 মাস মারছে, আল্লাহ পাক কিচ্ছু কয় নাই। মাত্র 2 সপ্তাহে 16 মাস যাবত যা মারছে তার চাইতে কয়েক গুণ আল্লাহ তাআলা 2 সপ্তাহে শেষ করে দিয়েছে আমেরিকা। ঠিক না? আরে বিচার 3 প্রকার, শাস্তি 3 প্রকার, আযাব 3 প্রকার। আযাবে আজিম, আযাবে মুহিন, আযাবে আলিম। কয় প্রকার?
আযাবে আজিম এই দর্শকে আযাবে আজিমে বিশাল আগুন এসে দাবানল পুড়াইয়া ছাই ভস্ম করে দিচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ তারকা চলচ্চিত্রের তারকা বিরাট বিরাট তারকা যার একটা জ্বলি উঠলি করে সারা দুনিয়া লাইট হয়ে যায় এই তারা নাম না হলো চলচ্চিত্রের শয়তানের দল তাকে নাম তুইছে বলে তারকা ওকে না মোমবাতিও তো ধোয়া ঠিক না ঠিক না এই তারকারা হলিউড বলিউডের তারকাদের বাড়ি সেই জায়গা বিশ্বের বড় বড় কোটিপতি শিল্পপতিরা সেই জায়গাতে বাড়ি বানায় মাত্র এক সপ্তাহের ভিতরে পুড়াইয়া ছাই ভস্ম করে দিয়েছে আল্লাহ কায় সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ও যুবক কিসসাটা কলি যাদের কথা কই খালি তাদের দিকে রেখে দাও কেন ওই কিসসা প্রত্যেকে নিজের দিকে নিয়ে আসো যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বের শ্রেষ্ঠ প্রযুক্তিবিদ সারা পৃথিবীর ভিতরে মানব কুলের মধ্যে বর্তমানে মহাশক্তি বলে দাবিদার তাদেরকে আল্লাহ পাক এমন ধ্বংস করে দিচ্ছে আমারে তোমারে এনি টাইম আল্লাহ ধরে ফেলাইতে পারে কি পারে না সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন কোন দিক দিয়ে ধর্ম টের পাবি না আগুন এক জায়গা দিবে আর এক জায়গায় দিয়ে জ্বলি ওঠে এক জায়গা দিবে আর এই দাদির মতো দায়িত্ব না গায়ে দেখছেন না এই কুকসিতে দায় দিয়েছে মলম লাগাইছেন সেটা সাথে সাথে এই বগলের মধ্যে একসাথ দেখা যাচ্ছে ওখানে মলম লাগাতে কানশিরের গোড়ায় খানিক দেওয়া যায় সারা গায়ে ছড়াই বড়াই পড়ে এই আগুন এমন ধরা ধরছে এখন নিবে কুল পাইতেছে না 15 মাস তোরা নিজেদের আবিষ্কৃত বোমা দিয়া আগুন দিয়ে মুসলমানদেরকে জ্বালাইছিস আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি কিছুই কই না দেখি থামিস নাকি কোনোভাবে কথা মানিস নাকি কোনোভাবে যখন মানলি না এবার আমি আল্লাহর বসে থাকতে পারি না ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব আমার বাঙালি মুসলমান ভালো করে লক্ষ্য করেন আল্লাহ কা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব যে আমার ওলির সাথে বেয়াদবি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করি বুঝেন না কি বলছি যে আমার ওলির সাথে বেয়াদবি করি আমি তার সাথে যুদ্ধ করি ওলি যে কিডা তা তো গায়ে ফিটি ওলি সাইনবোর্ড লেখা নাই এমনি গ্রামে অনেক ওলি আছে নামের ওলি সে ওলি একক তো নামাজ পড়ে না আল্লাহর ওলি হ্যাঁ ওলিউল্লাহ নাম আতর আলী গায়ে ফাটার গন্ধ আতর আলী রাতর আলী ওলিউল্লাহ জীবনে কোনদিন এক ওয়াক্ত নামাজ পড়ে না ওলিউল্লাহ এই বলি না দেখতে বোঝা যায় না মাদ্রাসার একটা ছাত্র আপনারা তো জানেন না মাদ্রাসায় রাত্রে এসে দেখবেন উস্তাদ ঘুমাই রয়েছে দুই একটা ছাত্র এমন থাকে উস্তাদ ঘুম একা একা ছোট্ট পোলা 10 12 11 15 16 18 বছর রাত্রে যে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা টিক টিক করে কাঁপতেছে যায় নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার সবাই ঘুম তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা 2-4 রিকাত পড়ে এবার হাত তুলছে আল্লাহ জ্ঞানাসুর সুবদল বরফা ইসাখালী এই আশপাশের এলাকার যুবক এরা গতকাল আমাকে রাস্তায় যেভাবে পিটাইছে আল্লাহ তুমি দেখেছো প্রতিশোধ দিতে পারি নাই তোমার কাছে মামলা দিনে 5 বার সে টেলিফোন করছে আল্লাহকে আল্লাহ একবারও দিনের বেলায় তার কল রিসিভ করে নাই শেষ রাত্রি উঠে আল্লাহই তারে ব্যাক কল করছে তাই সে বিছানার থেকে উঠছে আল্লাহ তারে ব্যাক কল করছে দিনের বেলা 5টা নম্বরে কল দিয়েছে 24434 কয়টা 24434 2 ফজরের 2 রিকাত 4 যোহরের 4 রিকাত আসরের 4 রিকাত আর আকবর 3 মাগরিবের 3 রিকাত ইশার 4 রিকাত 4 24434 নম্বরে দিন ভরে কল দিয়েছে আল্লাহ রিসিভ করে নাই রাত দুপুরের পরে আল্লাহ ওরে ব্যাক কল করছে আলা মুস্তাগফিরিন এ উঠি আয় দিন ভরে কিডা যেন আমারে ডাকলি উঠি আয় আলা মুস্তাগফিরিন ফাগফিরালা আলা মুস্তাশফিন ফাওয়াফিয়া আলা মুস্তারজিকিন ফারজুকা আলা কাজা কে অসুস্থ আছিস চলে আমার কাছে কে বিপদে আছিস আমার কাছে আয় কে অভাবে আছিস আমার কাছে আয় কার কে সমস্যা আমার কাছে বল এই আল্লাহ পাক ডাক দিয়ে তার বিছানাতে উঠাই নিয়ে বসায় দিছে এবার আল্লাহ কয় আল্লাহ দিনের বেলা আমারে মারছে
প্রতিশোধ নিতে পারি নাই, আমি দুর্বল, আমরা মাদ্রাসার ছাত্র মায়ের খাইছি। আল্লাহ তোমার কাছে মামলা থাকলো, আল্লাহ কাই একটু পরে খবর পাবি ফজরের ওয়াক্ত হইছে, মুয়াজ্জিন মসজিদে আইছেই মাইকে শুনে দিয়েছে শোক সংবাদ, শোক সংবাদ। কান খাড়া করে শোনে যেই ছেলেটা দুপুর বেলা ওরে গতকালকে সকালবেলা রাস্তা থেকে থাপড়াইছে, সেই ছেলেটা রাতের বেলা বিশ্ব রোডে মোটরসাইকেল নিয়ে যে অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছে। আল্লাহ কায় আমি তার সাথে যুদ্ধ করেছি। একে চশমে জাদান গাফেলা যা শাহানা বাসি শায়াদ কেনে গা কোনাদা গাহানা বাসি। দেখতেছেন ছোট 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 দিক তাকান, আমি অনেক বড় কেউ তা না, আমিও দুনিয়ার অনেক ছোটর চাইতেও ছোট। তবে একটা সময় ছিল তারাই বুকরো মাদ্রাসায় পড়তাম, ওই যাবার কথা কথা বুঝতে কিচ্ছু বোঝে না। তোরা কথা কলি কিন্তু তোকে মাগে গায়ে ডুবানি দিস কেন? কবানি যে তোর মা ভালো না তাই কবানি, এমনও কই নেই কবানি। কিন্তু আল্লাহ গরিবের পোলা তারাই বুকরে পড়ি, জামা কাপড় ভালো না, স্যান্ডেল নাই, ছাত্র ভাইদের স্পন্সে সিলাইনির পাইপ দিয়ে ফিতে বানাইয়ে তাই পাই দিয়ে পড়ি। চেয়ারম্যানের বাড়ি লজিং থাকতাম, মান্নু চেয়ারম্যানের বাড়ি, সে সময় মান্নু চেয়ারম্যান রানিং চেয়ারম্যান। মাঝে মাঝে লজিং ছুটে যেত, এ বাড়ি যেতাম ও বাড়ি যেতাম, 2 দিন 3 দিন খাওয়ার পরে লজিং ছুটে যেত। পুরো ভুকরো খাইয়ে সাফ করে ফেলাইছে, আর ভুল বাড়িয়ে দরকার থেকে গানকুল পর্যন্ত খাইছি। কোনো বাড়ি নাই যাবে লজিং তাই নেই। 7-8 বছর ছিলাম, খাইছি সব বাড়ি। কেউ বার্তা দিত না, স্বাস্থ্য ভালো না, চেহারা ভালো না, পোশাক ভালো না, খাই গুটি খানিক একেবারে গরিব ইত্যাদি বডি সে ব্যাট বড় সে কোন কারণে রাখতো না তা আল্লাহ জানে। এইভাবে ঠেলা খেয়ে বেড়াইছি সারা গ্রাম বরিয়া। এখন যার বাড়ি একক তো খাইছি, সেই কয় নাসির সাহেব এই সারা দেশের বক্তা, আমাদের বাড়ি ভাত খাইয়ে মানুষ হয়েছে, এত খাইছি মোটে 2 অক্ত লজিং উঠে দিয়েছে বিকেল হতে হতে। আমি নাসির এই আন্তর্জাতিক বক্তা হবে যদি জানতো, কোনো বাড়িতে লজিং উঠতো। সবাই কত হুজুর আমাকে বাড়ি তাও, তুমি আমাকে বাড়ি তাও। মাদ্রাসার ছাত্র ছোট মোটো দেখতেছেন আজকে প্যান্ট পেনিয়ে, পোশাক ভালো না, নাকতে শিয়ন জরে, কাইন্দে বুঝ পড়ে, চাই একদিক দেখে একদিক, ভেন্দ্র খুঁজো। ওটা যে কত বড় হবে আপনি জানেন না। ও শেষ রাত্রে উঠে মামলা মালিকের সাথে যোগাযোগ করে, ওর একটা থাপ্পড় দেবেন, তোরা খেয়ে যাবেন। ও কিন্তু আল্লাহর ওলি। আল্লাহ কয় হাতি খাস, আমাদের প্রবাদ আছেন একটা, হাতি খাস খাস হাতির বাচ্চা খাইস নিয়ে, হাতি খাইস খাস হাতির বাচ্চা খাইস না। কারণ বুড়োটা রেখাই ফেলে গুড়োটা অ্যাকশনে যেতে পারে না, আর বাচ্চারে যদি মারিস বাচ্চার মা কিন্তু প্রতিশোধ না নিয়ে ছাড়ে না। আল্লাহ কয় আমারে মার, আমি কিছুই বলবো না, আমারে মারি কিছুই করতে পারবি না, তবে আমার বন্ধুর গায়ে হাত দিস না। নমরুদ খোদাই দাবি করেছে, আল্লাহর পদ নিয়ে কাড়াকাড়ি করছে, আল্লাহ কিছু বলে নাই। ফিরাউন খোদাই দাবি করেছে, আল্লাহর পদ নিয়ে কাড়াকাড়ি করছে, আল্লাহ কিছুই বলে নাই। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামরে মারছে, আল্লাহ সহ্য করতে পারে নাই। ফিরাউন যখন মুসা আলাইহিস সালামরে দেশ ছাড়া করে দিয়েছে, আল্লাহ সহ্য করতে পারে নাই। সুবইয়া মারছে, ওরে মশাই দিয়ে মারছে। কথা কোন ঠিক ঠিক না? কারণ বড় বেয়াদব ছিল, যতদিন একা একা বেয়াদবি করছে, আল্লাহর নাফরমানি করেছে, অতদিন আল্লাহ তারে কিছুই বলে নাই। যখন মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করছে, আল্লাহ পাক সহ্য করতে না পাইরা ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা ওয়া কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আমার প্রিয় ভাই বন্ধুরা, সকলে আপনারা পর্যায় করবে, আমার আত্মীয় হবেন, যে কোনো ভাবে আত্মীয় হবেন। এই বলপাস উত্তর জয়নগর ইত্যাদি দিয়া আমার মাতৃকুলের আত্মীয় আছে, পিতৃকুলের আত্মীয় আছে, হাজার হাজার সকলে আমার রিশতায় একে অপরে জড়ায় আত্মীয় হবেন। একটা খাস পরামর্শ দেই, জীবনে যা করেন আর না করেন, কোনোদিন আলেম উলামা তালবে আলিমরে তুলে কথা বলবেন না। ওর মধ্যে কইতে কইতে কুন্ডা যে আল্লাহর ওলি আপনি জানেন না, সে যদি মামলা দিয়ে দেয় চরম পতন ঘটবে, চরম পতন ঘটবে, চরম পতন ঘটবে। জীবন ভরে কান্দেও কুল পাবেন না। এরপরে হাজারো আপনার পক্ষে দোয়া করে দোয়া কবুল করানো যাবে না। এই আমেরিকানরা ফিলিস্তিনকে যারা বুলাওয়া সহায় শিশু নারীদেরকে ধ্বংস করেছে, তাদেরকে শহীদ করে দিয়েছে। ওর মধ্যে শত শত আল্লাহর ওলি
বলি, বিশেষ করে নাবালেক শিশুরা, তারা তো গুনাহ করে না, তারা মাসুম। মরছে আর দুঃখছে আর কান্নাকাটি করছে, মালিকের কাছে মামলা দিয়েছে। আল্লাহ কয় দেখি থামে নাকি, দেখি থামে নাকি। কোনোভাবে যখন থামে না, এরপরে আল্লাহ দাবানল দিয়ে ধরছে তাদেরকে, জন্মের ধরা, দাবানল দিয়ে ধরছে জন্মের ধরা। এখন তারা বাঁচার জন্য আমেরিকায় তবলিগ জামাতদেরকে ডাইকে নিয়ে, অনেক হাদিয়া তোবা দিয়ে তবলিগ ওয়ালাদেরকে নিয়ে আজান দিয়েছে। আপনারা আজান দেন দেখি থামে নাকি। এখন কোনো আজানে কাম হচ্ছে না, আর কোনো আজানে কাম হচ্ছে না, আর কাম হবে না। মরার সময় তওবা করলে কবুল হওয়া দায়। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন। অন্যায় করেছো সঙ্গে সঙ্গে ভুল বুঝে যদি তওবা করো, তাহলে আল্লাহ তওবা কবুল করার প্রতিশ্রুতি দিয়েছেন। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফার উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা গুনাহ করেই যাচ্ছে, বুঝে বুঝে তো গুনাহ করেই যাচ্ছে, ওয়ালাইসাতিত তাওবাতু, তাদের তওবা কবুল হবে না, অথবা তওবা করার সুযোগও তাদের দেওয়া হবে না। তারা কারা? ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, কাফের অবস্থায় তারা এভাবে গুনাহকে কি বলা হয় করেই যাচ্ছে, কাফের। ওয়ালাল্লাযিনা ওয়ালাইসাতিত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। এদিক খেয়াল করেন, গুনাহ করতেছে, বুঝে বুঝে অন্যায় করতেছে, বুঝিয়ে বুঝিয়ে এভাবে করতে 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 মৃত্যু সজ্জায় শায়িত। সেই সময় হুজুরের এখানে হুজুর একটু আসেন, আলী একবার সাহেব একটু আসেন, হুজুর একটু আসেন, আমার আব্বার একটু তওবা পড়াই দিয়ে যান। তওবা পড়ার জিনিস না, মানা। তওবা হলো প্রতিজ্ঞা চেঞ্জের নাম। তওবা কি? প্রতিজ্ঞা চেঞ্জের নাম, পরিবর্তনের নাম। যে অন্যায় করতাম আর করবো না, মরার সময় এসে হুজুর পড়েন কাকা আস্তাগফিরুল্লাহ। কোন ডাঙ্গা জমি? উনি মনে হচ্ছে জমি বেচতে এসেছে। কোন ডাঙ্গা জমি? আর মধ্যে তওবা আসে না। আল্লাহ কয় হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। যদিও কয় সেই যুগে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ কয় কাম হবে না। তোমার গুনার এনার্জি শেষ। 90 বছরে বুড়ো, না এর মধ্যে পাইপ দিয়ে সেলাইন খাচ্ছে। সেই সব কাজটা করলাম, আমি আর কোনোদিন ডাকাতি করবো না, আমি আর কোনোদিন ডাকাতি করবো না। কে করবো না? বল নাই তো করবো কি রে? এই জন্যই তওবা। যতদিন পুলিশের চাকরি ছিল ততদিন তওবা করে নাই। রিটায়ার করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, তবলিগের 3 ছেলেদের পাগড়ি একটা বাঁধিয়ে এরপরে সে ঘুষির টাকা দিয়ে হজ করিয়ে সে এক করে পিসাব সাজি বসে রয়েছে। আল্লাহ আর কোনোদিন ঘুষ খাবো না। কেন খাবো না? চাকরি ছুটে গেছে। চাকরি থাকতে ছাড়িস নেই তো চূড়া। মেম্বার ফেল করার পরে এবার তওবা দিলে আর কোনোদিন ভিজিয়া কাট পিছে খাবো না, কোনোদিন আর পঙ্গু ভাতা বয়স্ক ভাতা করতে যে পয়সা খাবো না। কেন খাবো না? মেম্বার অতিবারই নেই, ফেল করছি মেম্বারেতে, তাই খাবো না। সুযোগ যতদিন ছিল ততদিন তওবা করো নাই, সুযোগ ছুটে যাওয়ার পরে তওবা। ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, আর ওই সকল লোকের তওবা কবুল হবে না যারা জীবন ভরে কাফের আর মরার আগে তুলসী তলা নিয়ে যায়। দেখছেন হিন্দুরা তুলসী তলা নিয়ে যায়, মনে করছে মরে গেছে। তুলসী তলা নিয়ে ওই জায়গা কিন্তু তারে কলমা পড়ায়। ওদের সংস্কৃতি ভাষায় কি কয় জানেন? কয় কওলাইলং এলেলং মুহাম্মাদং রাসূলং। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওদের ওই গীতার ভাষায় কয় লা ইলং এলেলং মুহাম্মাদং রাসূলং। আল্লাহ কয় কোন রং কাজ হবে নং। এখন আর কোন রং কাজ হবে না। এখন সারা দুনিয়ার মুয়াজ্জিনদের যদি এই দাবানলের মধ্যে আজান দিও, আল্লাহ কয় আজানের মেয়াদ শেষ, আজানের টেম্পার বাতিল হয়ে গেছে। এতদিন তওবা করিস না, এখন ধরা খাইয়া তওবা করতে আসছো বন্ধু, কাম হবে না। সানাস্তাদরিজুকুম মিন হাইসু লা ইয়ালামুন, কোন কথাতে যেন চলে আসছে একটু স্মরণ করাই দিয়ে গেলাম। যাই করেন আর না করেন, কথায় কাজে আচার আচরণে বেয়াদবি করবেন না। কে যে কবে মামলা দিবে, যে কোনো জায়গা পড়ে যাবেন, যে কোনো জায়গা পড়ে যেতে পারেন। আল্লাহ হেফাজত করে, জোরে বলেন আমিন। আমি দোয়া করি আল্লাহ আপনারাও দোয়া করেন, আমি যাতে জান্নাতে যাইতে পারি, আমার এলাকার সবাইকে যেন সুপারিশ করতে পারি। আবার আপনি যদি জান্নাতে যান, আমি মাওলানা নাসির যদি বিপদে পড়ে যাই,
ভাই আপনি আমার একটু সুপারিশ করেন, আপনি আমার সুপারিশ করেন, আমরা এই কন্টাকে বন্দী হয়ে যাই। কথা কোন ঠিক কি ঠিক না? আমি আপনাদের সুপারিশ করবো যদি প্রথম চান্সে ডান হাতে আমলনামা পাই, আপনারা কি সুপারিশ করবেন যদি আমি বিপদে পড়ে যাই? আল্লাহ না করুক, সবাইকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহিকে এক বেঈমান, এক বেদুইন যুবক, এক বেদুইন বেঈমান কাফের যুবক, ছাগলের রাখাল, এদিকে ছাগলের রাখাল আবার কাফের, ও আইসে ইমাম গাজালি রহমতের ঠাট্টা করে বলতেছে, হুজুর আপনি তো এত বড় হুজুর, আপনার দাম বেশি না আমার এই ছাগলের দাড়ির দাম বেশি? কোন তো কি করছি থাপড়ায় দাঁত ফেরাই দিতে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার দাম আমার দাম বেশি না তোমার ছাগলের দাম বেশি? প্রশ্নের জবাব নাও বাবা। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক আমাকে বিনা হিসাবে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতে পাঠিয়ে দেয়, তাহলে আমি তোমার ছাগল না, সারা দুনিয়ায় যা কিছু আছে তার চাইতে আমি গাজালি দামি। আমি তাহলে তোমার অনেক কিছুর চাইতে দামি। পক্ষান্তরে কিয়ামতে যদি আমি ধরা পড়ে যাই ইমাম গাজালি, তাহলে তোমার ছাগলের দাড়ি না, আমি তোমার ছাগলের পায়খানার চাইতেও বেদামি। যত বড় হুজুর হই না কেন, কিয়ামতে যদি পার হয়ে যেতে পারি তাহলে আমি দামি, আর যদি ধরা খেয়ে যাই তাহলে আমার চাইতে বেদামি কিচ্ছুই হতে পারে না। কথা কোন ঠিক কি ঠিক না? আমার প্রাণ প্রিয় বন্ধু যুবকরা, নিজের জিন্দেগির মোড় ফিরাই ফেলো, কন্ট্রোল করো। আল্লাহ পাক আমাকে তোমাকে কত যত্ন সহকারে সৃষ্টি করেছেন, আবার কত কিছু দিয়ে লালন পালন করতেছেন। অসংখ্য নিয়ামত আল্লাহ আমার জন্য বানাইছে। সিজনালি কত কত সুন্দর খেজুরের রস আল্লাহ দিছে, কুশা আখের রস দিচ্ছে, গুড় দিচ্ছে, আম দিচ্ছে, কাঁঠাল দিচ্ছে, লিচু দিচ্ছে, আনারস দিচ্ছে, হাজার হাজার বলতে গেলে জীবন শেষ হয়ে যাবে, বলা শেষ হবে না। আল্লাহ কয় ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি তোমার জন্য এত নিয়ামত বানিয়েছি বান্দা, তোমরা সকলে মিলে গণনা করে শেষ করতে পারবা না। তোমাকে অসংখ্য টাকার অক্সিজেন আমি সরবরাহ করে যাচ্ছি আমার দিক। যারা আইসিইউতে থাকছেন, যদি কেউ থেকে থাকেন সে বলেন, আর না থাকলেও কমপক্ষে আপনাদের রোগীরা যদি আইসিইউতে কেউ ঘুরে এনে থাকেন, বলেন কি পরিমাণ বিল দেওয়া লাগে, অক্সিজেন বিল কি পরিমাণ অক্সিজেন বিল দেওয়া লাগে। ঘন্টায় 2000-3000 টাকা করে বিল নেয়। মরার পর ওই যে আইসিইউতে না, মরার পরও 3 দিন রাখে কম্পিউটার দিয়ে, ওই শ্বাস প্রশ্বাস দেখায়, তাতে এই 3 দিন রাখতে বলে, মোটাটা বিল করতে বলে, মরিয়া গেছে তারপরও কাজে আসে, দোয়া করতে থাকেন দেখি হতে পারে কিছু। 3 দিন পর না ডেড হয়ে গেছে, এবার টাকা পেলেন 3 দিনে টাকা। যে কি অপকৌশল! 1 ঘন্টায় 3000 টাকা, ডেলি 320 কত টাকা আসে? কত? 3 কুড়ি 60, 12, 72,000 টাকা। 72,000 টাকা বিল আসে অক্সিজেনের বিল। কোনদিন কি আল্লাহ অক্সিজেনের বিল চাইছে? আল্লাহ কয় অক্সিজেনের একটা বিল আমি চাই, তুমি অক্সিজেনের বিলটা দিবা, তাহলে তোমার অক্সিজেন আরো সুন্দরভাবে চলবে। অক্সিজেনের বিল টাকা দিয়ে না, অক্সিজেনের বিল সুন্দর শ্বাস প্রশ্বাস আসে, বলবেন আলহামদুলিল্লাহ, বলেন না বিল দেন আলহামদুলিল্লাহ। ভালো পানি খেয়ে বলি আলহামদুলিল্লাহ, অক্সিজেন নিয়ে বলি আলহামদুলিল্লাহ। ভালো ঘুম হয় বলেন আলহামদুলিল্লাহ। যার কারণে ঘুম থেকে উঠে দোয়া পড়তে হয় কি কোন গুফরানাকা আলহামদুলিল্লাহ, ঘুমের দোয়া গুফরানাকা কি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ বারে 6-8 ঘন্টা মারি রেখে আবার বাঁচাই দিয়েছে। কতক্ষণ? পায়খানা সুন্দর করে পেটেতে ক্লিয়ার হয়ে যাওয়াটা এটা কষ্টের না শান্তির? পায়খানা ক্লিয়ার হওয়া যে কত বড় শান্তির, যারা আটকে গেছে সে বোঝে, ঠিক না? যারা আটকে গেছে সে বোঝে। যার কারণে পায়খানার পরে দোয়া করতে হয় কি কইয়া, আলহামদুলিল্লাহ গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি। ক্ষমা চাই ওই আল্লাহর কাছে, প্রশংসা সেই আল্লাহর যে আল্লাহ পাক আমার থেকে কষ্টদায়ক জিনিস বের করে দিয়ে আমাকে প্রশান্তি দান করেছে, বলেন না আলহামদুলিল্লাহ। অসংখ্য নিয়ামত পানি, হে বান্দা, তাহলে তোমার কাছে আমার কোনো দাবি থাকতে পারে কি পারে না? ধান দিলাম, চাউল দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, দালান দিলাম, গাড়ি দিলাম, বাড়ি দিলাম, বিবি দিলাম, বাচ্চা দিলাম, সন্তান দিলাম, আত্মীয় স্বজন কত কিছু দিলাম, জায়গা দিলাম, জমি দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, ব্যাংক দিলাম, ব্যালেন্স দিলাম, পদ দিলাম, পদস্থ দিলাম, অফিসার বানাইলাম, কত কিছু বানাইলাম। এর পিছনে আমার কোনো, এই অবদানের পিছনে আমার কোনো দাবি থাকতে পারে কিনা জানতে চাইলাম। আল্লাহ বলো তোমার কি দাবি আছে? আল্লাহ কয় কোনো দাবি না, আমার দাবি একটাই মাত্র, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তুমি আর কিছু করো না করো, আমার ইবাদত করবা, আমার গোলামি করবা, আর কাহারও গোলামি করতে পারবা না। তোমার মেম্বার হইতে পাঠাই নাই, চেয়ারম্যান হইতে পাঠাই নাই, শিল্পপতি কোটিপতি
দর্জন দর্জন ছেলে মেয়ে প্রোটেকশন দিবা সেজন্যই তোমারে পাঠাই নাই, জায়গা জমির মালিক হবা সেজন্যই তোমারে পাঠাই নাই। তোমারে পাঠানোর উদ্দেশ্যে একমাত্র আমার ইবাদত করবা, আর তোমার যা কিছু লাগবে সবকিছু প্রোটেকশন দেবো আমি, সবকিছু সাপ্লাই দেবো আমি, তুমি শুধু ইবাদত দিবা। আল্লাহ কতক্ষণ ইবাদত করব? আল্লাহ কয় ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। শোনা যাচ্ছে, কথা বোঝা যায়? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করবা মরণ আসার আগ পর্যন্ত। কতদিন? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন মানে মরণ, ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস। একটু বুঝতেছেন নাকি জানি না। ইয়াকিন আসার, খেয়াল করতেছেন না মনে হয়? খেয়াল করতেছেন? ইবাদত কার? কতদিন? মরার আগ পর্যন্ত। মরা ভাষায় জায়গা আসে না, এখানে আসছিল ইয়াকিন আসার আগ পর্যন্ত। ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস। ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস। তো দৃঢ় বিশ্বাস আসার, দৃঢ় বিশ্বাস কি? কোন তার উপরে তোমার দৃঢ় বিশ্বাস নাই আমি জানি। কবর আযাব আছে, হ্যাঁ, দৃঢ় বিশ্বাস নাই আপনার। নো, প্রমাণ করে দেবো চোখে আঙ্গুল দিয়ে। কবর আযাব আছে, এইটার প্রতি যদি দৃঢ় বিশ্বাস থাকে, এই কবর আযাব থেকে বাঁচা যায় যে কাম করলি, তাহলে সেই কামটা করতে হবে না? কবর আযাব মানে কি? কবরে আপনার চা, কফি, দুধ, দই, মিষ্টি, এই রসগোল্লা এগুলো খাওয়াবে, এর নাম কবর আযাব? দুলাই হবে, মাজা ভাঙ্গা দুলাই, আইল মাসান খুলে ফেলা দেবে বাড়ুইয়া ফেরেশতারা। এই কবর আযাব থেকে বাঁচতে হলে যে আমল করা লাগে, কবর আযাবের প্রতি যদি দৃঢ় বিশ্বাস থাকে, কবর আযাব থেকে বাঁচার আমল কি? নবী পাক বলেন, মান হাফাজ আলাস সালাবাত আকরামাহুল্লাহু বিখামসি কিসাল ইরফানহু যিকুলাইহিস ওয়া আযাবুল কবর। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক কবরে আযাব দেবে না। যদি কবর আযাবের প্রতি দৃঢ় বিশ্বাস থাকতো, তাহলে কবর আযাব ঠেকানোর জন্য যে ইবাদত, ওই ইবাদতটা আপনি কখনো ছাড়তেন না, আপনি জীবনেও নামাজ ছাড়তে পারতেন না। কতক্ষণ ঠিক ঠিক না? কিয়ামতে আমল নামার একটা বিষয় আছে, আমল নামা যারা ডান হাতে পাবে তাদের আর কোনো সমস্যা হবে না। কিয়ামতের এই আমল নামাজে বিতরণ হবে, এটার কি বিশ্বাস আছে? কতক্ষণ আছে? হবে, সত্যি হবে। এ ব্যাপারে আপনার দৃঢ় বিশ্বাস নাই, তার প্রমাণ হলো কিয়ামতে ডান হাতে আমল নামা পাবে ওই লোকটা, যে লোকটা নিয়মিত নামাজ পড়েছে। কিয়ামতে ডান হাতে আমল নামা না পাইলে দোস্ত, খোদার কসম 1 সেকেন্ডও জান্নাতে যাইতে পারবেন না। এবার ডান হাতে আমল নামার প্রতি যদি আপনার দৃঢ় বিশ্বাস থাকে, ওই আমল নামা পাওয়ার জন্য যে ইবাদত আপনি কোনোভাবে ছাড়তে পারেন না, সেইটা হলো নামাজ। নামাজি ব্যক্তিকে আল্লাহ ডান হাতে আমল নামা দিবেন। কিয়ামতে পুলসিরাত আছে না নাই? কতক্ষণ আছে? পুলসিরাত আছে না নাই? এই পুলসিরাতের উপরে আপনার দৃঢ় বিশ্বাস নাই, একেবারে এটা মুখে বলি আর তাই স্বীকার করেন। মূল দৃঢ় বিশ্বাস যদি থাকে, পুলসিরাত পার হওয়ার যে আমল, ওই আমল আপনি ছাড়তে পারেন না। হুজুর বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমরু আলা সিরাতে কালবার, ওই ব্যক্তি বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে যাবে, ওর পুলসিরাতে কোনো ঝামেলা হবে না। যদি পুলসিরাতের পর দৃঢ় বিশ্বাস থাকতো, তাহলে জীবনে আপনি নামাজ ছাড়তে পারতেন না। কারণ পুলসিরাত পার হওয়ার জন্য আর কোনো তদবির নাই, কোনো তাবিজি কাম হবে না, কোনো অফিসার প্রফেসররা ধরিয়ে লাভ হবে না, কোনো উপদেষ্টা ধরিয়ে লাভ হবে না। ও জায়গায় একটাই মাত্র উপদেষ্টা, সেটা হলো নামাজ। নামাজ পড়নেওয়ালাকে পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার করে দিবেন। পুলসিরাত পার হওয়ার পরে আছে জান্নাত। জান্নাতের বিশ্বাস আছে আপনার? কথা বলেন, আছে? যদি জান্নাতের পর দৃঢ় বিশ্বাস থাকতো, নবী পাক বলেন, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, নামাজি ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, তার কোনো হিসাব নিকাশ হবে না। যদি জান্নাতের পর দৃঢ় বিশ্বাস থাকতো, তাহলে জান্নাতে বিনা হিসাবে যার যে আমলটা নামাজ, এইটা মুসলমান কোনোদিনও ছাড়তে পারতেন না। আপনি নামাজ পড়েন না, আবার কোন দৃঢ় বিশ্বাস জান্নাতে। আপনি নামাজ পড়েন না, আবার পুলসিরাতের দৃঢ় বিশ্বাসের কথা মুখে বলেন। আপনি নামাজ পড়েন না, ডান হাতে আমল নামার বিষয়টা বিশ্বাস করেন। আপনি নামাজ পড়েন না, আবার কবর আযাবের যদি জিজ্ঞেস করি, কবর আযাব হক না বাতিল, আপনি হক বলে ঘোষণা দেন। এই সব কথাগুলো আপনার মুখের কথা, খোদার কসম আপনার অন্তরের কথা না। আল্লাহ কয়, তুমি আমার কোরআনও দৃঢ়ভাবে মানো না, আমার নবীকেও দৃঢ়ভাবে মানো না, এমনকি আমি আল্লাহকেও বিশ্বাস করো না। কিয়ামতে আমার সামনে এসে তোমার 4টি প্রশ্নের জবাব দেওয়া লাগবে। আনুমরিহি ফিমা, আপনার গোটা জিন্দেগির হিসাব, ওয়ান শাবাবিহি ফিমা, আবলা যৌবনকালের হিসাব, ওয়ান মালিহি মিন আইনা তাসাবা ফিমা আনফাকা, মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, জবাব দিয়ে যাও। ওয়ামাদা আমিলা বিমা আলিমা, জীবনে যা কিছু উলামায়ে কিরামের কাছ থেকে শুনছো, শিখছো, তারপর আমল করছো কতটুকু? আল্লাহর কসম, আল্লাহর কসম,
আল্লাহর কসম 4 প্রশ্নের জবাব না দিয়ে এক কদম সামনে বাড়তে পারবেন না। নবী পাক বলেন লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন আরবা। 4টি প্রশ্নের জবাব না দিয়ে সামনে বাড়তে পারবেন না, আল্লাহর সামনে জবাব দেয়া লাগবে। এই কথাকে যদি আপনার বিশ্বাস থাকতো জীবনে কোনোদিন ওই 4 জায়গায় অন্যায় করতে পারতেন না। আল্লাহ কয় প্রমাণ হয় তোমার কোনো জায়গা দৃঢ় বিশ্বাস নাই, তবে একটা জায়গা তোমার দৃঢ় বিশ্বাস আছে, জায়গাটার নাম হলো মরণ। আল্লাহ না থাকলেও মরণ আছে না নাই? কোরআন সত্যি না হলেও মরণ আছে না নাই? নবী সত্যি না হলেও মরণ হবে কি হবে না, এ ব্যাপারে সন্দেহ আছে? সবাই জানে, বাঘেও জানে। বাঘ এত হিংস্র প্রাণী, যখন আবাদি এলাকায় ঢোকে মানুষে তখন চতুর্দিক দিয়ে লাঠি সোটা নিয়ে হামলা করে, তখন এই বাঘ পলানোর জন্য সে যে কি করে, একজন আমার বলতেছে হুজুর একবার একটা বাঘে অ্যাটাক করছি, সে যে বাঁচার জন্য যা করতেছে তখন মায়া লাগতেছে, দেখি কোনোভাবে ধরে সেই জাতি দেওয়া যায়নি, সেও মরারে ভয় পায়। সাপ হিংস্র প্রাণী, সেও লাঠি নিয়ে দাওয়া করলে পলায়। মরণে সবাই ভয় পায়, মরণ বিশ্বাস করে সবাই, ভয়ও সবাই পায়। আল্লাহ পাক বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই জায়গা চলে আসি এবার, তোমার দৃঢ় বিশ্বাস আছে যেটার উপরে, ওইটি আসার আগে মরণের প্রতি গাঢ় বিশ্বাস, দৃঢ় বিশ্বাস আছে। ইবাদত করবা মরণ পর্যন্ত, তবলিগি 3 চিল্লা দিছো, সে সময় সব আমল করছো, ওরে বাবা সব কিছু ঠিক, দস্তারখান ছাড়া কিচ্ছু খায় না। কারণ বিস্কুট খাবে দস্তারখান, পান খাবে দস্তারখান, বিড়ি খাবে তাও দস্তারখান। বাড়ি আসলে খান সাহেবের আর খবর থাকে না। হ্যাঁ, খান সাহেব কোন জায়গায় যায়, কোড়ের মধ্যে মাহায় নাই। মহিলারা তো জীবনেও দস্তারখান ব্যবহার করে না। কয় মিটি দস্তারখান ব্যবহার করে আমি জানি না। এই মহিলা আমাদের স্যার হুজুররা ছাড়া দস্তারখান মহিলাদের, ওরা ওই পাটার উপরে চুলের বিটি উপরে সাইডে নিয়ে ওখানে মাহায় যায় খাই আসে। খান সাহেব ঘরে এসে দিছে আল্লাহ এসে গেছে, একটু কয়ে যায় মহিলাকে খাবারের কথা। মহিলারা শুনতেছে তো, বিটিরা তো না ঘুমাই গেছে, তার এত রাত্রি আওয়াজ দেয় নাকি, বিটিকে শোনানো যায় না। এদিক টাকা মহিলারা কখনো খাবারের আগবাদ খাবেন না, হারাম না, কবিরা সগীরা কিছু না, সংসারের বরকত কমে যায়। তো মহিলারা কি মানুষ না? মানুষ। আপনার সংসারের গার্জিয়ান মুরব্বী যারা আছে তাদের জন্য আগখানা রেখে তারপরে খাবেন, সবচেয়ে ভালো হয় তাদেরকে খাওয়াইয়া তারপরে শেষে খাওয়া। যে মহিলারা আগখানা আগের থেকে খেয়ে ফেলে, দেখবেন ওই পরিবারের পুরুষরা যত কামাই করুক উজতি পারে না, খালি ভাট হয়ে যায়, খালি ভাট হয়ে যায়। কারণ মহিলা চুলোর ভিডিতে মারিয়ে দিয়েছে 1.5 তাল। যদি দেখা যায় যে স্বামী বা বাপ বা চাচা দাদা মুরব্বীদের আসতে দেরি হবে, তাহলে কমপক্ষে আটখানা আপনি ভিন্ন করে রেখে দিয়ে তারপরে সাইডি থেকে খাবেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম উনি তো লম্বা সফর করতেন, সারা পৃথিবীর প্রেসিডেন্ট। ওনার বিমান ছিল, বিশাল বিমান ছিল। ওনার বিমানে 6 লক্ষ সংসদ সদস্য ছিল, 6 লক্ষ সংসদ সদস্য ছিল। এই 6 লক্ষ সংসদ সদস্য সহ ওনার বিমান সকালে থেকে দুপুর পর্যন্ত একটা তেজি ঘোড়া যত পথ দৌড়ে যেতে পারে, ওনার বিমান সকালে থেকে দুপুর পর্যন্ত অতটুকু। একটা তেজি ঘোড়া 1 মাস পর্যন্ত যতটুকু দৌড়ে যেতে পারে, 1 মাস যতটুকু দৌড়ে যেতে পারে, 1 মাসে ওনার বিমান সকালেতে দুপুর পর্যন্ত অত পথ যাইত, আবার অফিস করে বিকেলে ওইটুকু ফিরে আসতো। আর উনি কখনো বাইরে খানা খেতেন না, আর অন্য কাহারও বাড়ি তেমন খাইতেন না। ওনার বাবরচিখানায়, ওনার রাষ্ট্রীয় বাবরচিখানায়, সরকারি বাবরচিখানায় ওনার টাকার মাল, ওনার টাকার মেহমানদারি হতো। প্রত্যেক দিন এত পরিমাণ পাখি জবাই হতো, অন্য গোস্ত আলাদা, শুধু পাখির পর পাখনা হইতো 80 জন যুবকের বোঝা ডেলি। অথচ সেখান থেকে একটা লুকমাও কোনোদিন মুখে খায়নি। উনি নিজে কর্মকার যা করতেন, আলাদাভাবে একটা কিছু করতেন, সেখান থেকে যা উৎপাদন হতো, আসতো আয় আসতো, তাই দিয়ে উনি রুটি আটা ফোটা কিনে ঘরে দিতেন। যে স্ত্রীর ঘরে যে রাত্রে খাইতেন, সে অনেক স্ত্রী ছিল, সেই স্ত্রীর ঘরের থেকে সেই স্ত্রীরা রুটি বানাইতেন, সেখান থেকে খাইতেন। তো একবার সফরে গেছে, এরকম আসতে মেলা দেরি হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে, সফরে খুব পরিশ্রম হয়ে গেছে। স্ত্রী উনার অপেক্ষায় খাবার নিয়ে বসে রয়েছে, 4টে রুটি বানায় এক স্ত্রীর ঘরে। স্ত্রী নিজে খায় 2টে, সুলাইমান আলাইহিস সালাম খায় 2টে, এভাবে 2-2টে করে খায়। তো স্ত্রী ওনার অপেক্ষায় বসে থাকেন, স্বামী আসবে, স্বামীকে খাওয়াইয়া তারপরে খাবেন, অথবা কোনোদিন একই সাথে বসে। তা আজকে উনি আসছেন, খাবার দেশে 2 রুটি এনে দিয়েছে নিয়মতান্ত্রিক ভাবে। উনি 2 রুটি খাইয়ে কি দিয়ে বেশি লাগছে, আর খাচ্ছে না, মানে হাত ধুচ্ছে না, বারবার আঙ্গুল চাটতেছে, প্লেট চাটতেছে, আঙ্গুল চাটতেছে, প্লেট চাটতেছে, হাত ধুই না। তো স্ত্রী বলতেছে কি ক্ষুধা রয়ে গেছে নাকি, আর খান দেবো রুটি? তো চুপ করে রয়েছে, কথা কয় না। আর সুকুত নিষ্পুর রেজা, চুপ থাকার সমর্থনের লক্ষণ।
বোঝা যায় যে হ্যাঁ আর একখান লাগবে। স্ত্রী ঘরে যায় আর একখান রুটি এনে দিছে। যদি এই মহিলার দুইখান উনি বেলা থাকতে খাইয়ে বসে থাকতো তাহলে স্বামীর এবার পঞ্চে দিত কথা কান, স্বামীর কোন জায়গা থেকে দিত। এই জন্য আপনি পরে খাবেন, স্বামী আগে খাবে, সে তো পরিশ্রম করছে বাইরে। এবার স্বামীটা আপনি এবার কিরম হতে হবে, আপনারও সুলাইমান আলাইহিস সালামের মতো হতে হবে। রুটি খানে নে দস্তারখানে দিছে, সুলাইমান আলাইহিস সালাম জিব্বেটা টাইনি ধরে আদ্যে পিটেছে জিব্বে তোর জম্মের খান খাই দেবো। তুই যদি এই রুটি খান খাইস ওখান তো আরেকজনের হক, তার তো আধা পেট নিয়ে খালি পেটে ঘুমোতে হবে না, তোরে জম্মের খান খাই দেবো। এই রুটিটি আবার খাইতে উনার এবার খাইতে দেন, সেই রুটি খান নিজেরে নিজে খাওয়াইনি, জিব্বে তোরে জম্মের খান খাই দেবো। তুই আরেকজনের হক কেন খাবি? আমরা বাড়ি যদি ভালো রান্না হয়, মুরগি টুরগি রান্না হয়, কিছু আছে আমার কানে খবর আছে, অনেকগুলো খবর আছে। ছেলে মেয়েরা দূরি সরাই দে, কইল যে কো মাটিয়ে কো গিলে কো, মুরগির মাথা হই নেই, দুমসি কো সিনের গো গোস্ত কো, সব খুঁটিয়ে রাক্ষস খাইয়ে আড্ডি গুড্ডিগুলো ছেলে মেয়ে বউ বাচ্চারে দিছে। তুমি বিটা দেশে কত জায়গা দাওয়াত খেয়ে বেড়াও, মহিলারা তো সব জায়গা জাতি পারে না। আবার ঘরে যেদিন ভালো খাবার হয় সেদিনও খুঁটিয়ে খাও। ও বিটিরা কবে কোন জায়গা যেয়ে খাবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সারা বাংলাদেশের ভালো কাটা খাওয়ায়। আমি বাজার করি আমার তৌফিক অনুযায়ী, আমি বাড়ি যাইয়ে কিছুই খাতি পারি না। বাড়ি যে পাতলা ডাইল একটু শাক পাতা এগুলো খাই, যা বাজার করি তোমরা খাও, দেয় আমার সামনে সবই। আমি বলি আমারে খাইতে মনে চায় না, তোমরা খাও। আমরা বেটারা বাইরে কত জায়গা দাওয়াত খাই, মহিলারা কিরকম খায়। কাজেই ঘরের খানাটা বউরে জোর করে খাওয়াবেন। বড় মাছ কিনলে মাথাটা তুমি খাও, আপনারাই দেবে। মহিলার দায়িত্ব আপনারা দেবে, আপনার দায়িত্ব মহিলারা জোর করে খাওয়াবেন, তুমি খাও। কথা কন, মহিলারা পরে খাবেন, আগে খাইলে খানার বরকত নষ্ট হয়ে যায়, সংসারে ভাটি লেগে যায়। দস্তারখান যে কথা বলতে যে সরে আসছি, দস্তারখানের আমল মহিলারাও করবেন। দস্তারখানের উপরে পড়লে সেখান থেকে তুলে খাইলে রুজির বরকত বাড়ে। স্বামী জীবন ভরে মোটা কামাই করে উজতি পারেন না, তার কারণ হলো খানার সুন্নতের মধ্যে আমল নাই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সাহাবাদের মধ্যে সবচাইতে বড় ধনী ছিলেন। এর ধন সম্পদ কত ছিল তা তিনিই জানেন না, নবী পাক জানেন, আল্লাহ জানেন। হযরত উসমান বলেন, একদিন এসে বলতেছে, ওগো নবী, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ আমার সম্পদ কমাই দিক। সম্পদ কেউ চান নাকি? কথা, সম্পদ কেউ কমাতে চায়? ছেলে মেয়ে কমাতে চায়, সম্পদ কমাতে চায় না। আল্লাহু আকবার। উসমান কয়, হুজুর একটু দোয়া করেন, আল্লাহ আমারে গরিব বানাই দিক। হুজুর কয়, উসমান আমার সব সাহাবাই তো গরিব, তোমরা 2-4 জন একটু ধনী, তোমাদের সম্পদ কত কাজে লাগে। তুমি তবুকের যুদ্ধে যে টাকা দিছো আর কেউ তো পরিমাণ দিতে পারে নাই। তবুকের যুদ্ধের মতো 10টা যুদ্ধ পরিচালনা করা যায় তোমার টাকা দিয়া। তোমার যদি এই হারে টাকা না থাকতো যুদ্ধ চালাইতাম কি দিয়া? এই জন্য তোমার সম্পদরে আমি কমিয়ে যাওয়ার বদদোয়া করতে পারবো না। তুমি কেন সম্পদ কমাইতে চাও? উসমান কয়, হুজুর এই সম্পদের হিসাব রাখতে যে আমার মন মতো ইবাদত করতে পারি না, যারা পরিমাণ কম করে না, কিন্তু তারপরও তৃপ্তি হয় না, নিজের মন সারে না ইবাদত কইরা। তাই হুজুর একটু সম্পদ কমায় দিতে করে আল্লাহকে, তাহলে আমি একটু পরাণ ভরে ইবাদত করতে পারবো। হুজুর বলেন, আমি তা বলতে পারবো না, তবে সম্পদ কমানোর একটা আমল তোমারে শিখাই দিতে পারি, সেটা তুমি করে বেড়াবো, আমি করতে পারবো না। কাজী হুজুর কন্তায় হুজুর বললেন, হাতের থেকে খাবারের সময় যেই লুকমাটা নিচে পড়ে যাবে, লুকমা মানে খাদ্যের অংশ, ছোট বড় যাই পড়ুক, ওইটা তুলে খাওয়া না, খুঁটিয়ে খাওয়া না। এইভাবে না খাইতে খুঁটে না খাইতে ওই খাদ্যের পক্ষ থেকে একটা বদদোয়া আসবে। ওই বদদোয়ায় ধীরে ধীরে তুমি অভাবের দিকে চলে যাবা। এই ছাড়া আমি আর কাছে আর অন্য কোনো আমল আমি শিখিয়ে দিতে পারবো না। হযরত কি কয়, আচ্ছা তাতে যদি সম্পত্তি কমে চেষ্টা হইতে দেই, চেষ্টা হতে যে প্রথম দিন চেষ্টা উঠির পিঠি বসে খেজুর খাচ্ছে। উঠ তো 3 তালা, গরুর 2 হাঁটু, উঠে 3 হাঁটু, আমার আপনার দ্বারে 1 হাঁটু, 3 তালা উঠ। এই উঠ বড় লম্বা এক উটির পিঠি বসে খেজুর খাচ্ছে। একটা খেজুরের অর্ধেক খাইছে, আর অর্ধেক হাতের স্লিপ করে পড়ে গেছে, এই নিচে মাটিতে পড়ে গেছে। সেই উটিতে নামিয়ে বাইয়ে সাইয়ে আইছিয়ে সেই ধুলো বালির নদীতে খেজুর টুক উঠাইয়ে মুছিয়ে ধুইয়ে তাই আবার খাচ্ছে। হুজুর তাই দিয়ে বেলাইছে। হুজুর কা, উসমান তুমি গরিব বাবা, তুমি গরিব আর আমল করতেছ, তুমি গরিব বাবা না জীবনেও। উটির পিঠিতে নামিয়ে এসে যে লোকটা আজকর খেজুর ফুটিয়ে খায়, সে কিভাবে গরিব হয়?
দস্তারখান বিছে খানা খাবেন, পরে যা খানাটা খুঁটে খাবেন, শুধু ভাত পড়ছে তা না, তরকারিও যেটা হালাল ওটা তুলে খাবেন, যাই খাওয়ার মতো পড়ে গেলে সেটা তুলে খাবেন, রুটির টুকরা খুঁজে উঠাইয়া খাবেন। আল্লাহু আকবার। এই হলো দস্তারখান। এগুলো আমল করেছেন তবলিগি যাইয়া, বাড়ি আইছে আমল নাই। তবলিগি যে নামাজ পড়ছেন, বাড়ি আইছে নামাজ নাই, এরকম হবে না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। গত রমজানে রোজা রাখছেন, সামনে রমজানে রাখবেন না, বিরতি নেবেন, এমন হবে না। 6 মাস 2 বছর 5 বছর দাঁড়িয়ে রাখছিলেন, আবার মাঝে কিছুদিন কাটিয়ে ফেলাইছেন, আবার কতদিন পর রাখবেন। এগুলো বাহানা বদমাইশি ছাড়া আর কিছু না, এগুলো হবে না। ইবাদত হবে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণকাল পর্যন্ত ইবাদত করব। কথা কান, ইবাদত হবে কতদিন? মরণকাল পর্যন্ত। জি আল্লাহ করব, তবে ইবাদতের কোয়ালিটি কেমন হবে, ইবাদত কিরকম হতে হবে? আল্লাহকে ইবাদত হইতে হবে ভেজাল মুক্ত। আমার দিক ইবাদত হইতে হবে ভেজাল মুক্ত। জাল টাকা যেমন বাজারে চলে না, জাল ইবাদত আমার দরবারে চলে না। আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যে ইবাদত করব এটা একমাত্র আল্লাহর জন্য করবা। একটুক্ষণ কার জন্য? নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? হজ করবো কার জন্য? উমরা করবো কার জন্য? তবলিগি করবো, তবলিগি যাবো কার জন্য? যতবার আল্লাহর জন্য শব্দ বলবেন 4000 করে নাকি পাবেন। টুপি পরবো কার জন্য? দাড়ি হবে কার জন্য? ফরজ ওয়াজিব আল্লাহর জন্য, সুন্নাত মুস্তাহাব আল্লাহর জন্য, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর জন্য, তিলাওয়াত করবো আল্লাহর জন্য, জিকির ফিকির আল্লাহর জন্য, তবলিগি যাবো আল্লাহর জন্য, সরমুনায় যাবো আল্লাহর জন্য, মাদ্রাসায় দান করবো আল্লাহর জন্য। আমার নামের ও জায়গা দরকারই নাই, আমার নাম ও জায়গা লিখবই না। আমার নাম ও জায়গা লিখলে আমার নেকি কিন্তু বাতিল হয়ে যায়, কারণ ওর ভিতরে আমার একটা অহংকার আছে। মাঝে মাঝে জায়গায় কি এটা ছাড়া পানি নেই, খেয়াল করতেছেন? কষ্ট হচ্ছে আল্লাহ। মাঝে মাঝে স্টেজে দেখি এই সভাপতির সাথে চেয়ারে বসা আছে, 2-1 জায়গায় এই চেয়ার একটা স্টেজে খালি রয়েছে, কেউ বসা নেই। আমি কই জায়গায় এই চেয়ারটা, এই জায়গা ওলামায়ে কেরাম বসতে পারতেছে না, চেয়ারটা সরাইতো না, কেউ উঠে বসেন। কয় না, ও চেয়ার সরানো যাবে না, ওর পর কেউ বসাও যাবে না। ঠিক চেয়ারের আলাদা, এত কি আল্লাহ দল যে তা সরানো যাবে না। কয় যে চেয়ার সভাপতি, তা ডাক দেন তারে। কয় না, উনি আসছিল, বসবে না। কেন বসবে না? কয় উনি অভিমান করছে, উনি এবার হজ করে আসছে, ওনার নাম আমরা পোস্টারে দিছি, সে সাবাই পেরে এসে ভুল করছে, শুরুতে আল হাজ লেখি নেই, এই জন্য চেয়ারে বসতে পারতেছে না। উনি আজিতে আল লাগাই আইছে, সেই আলে কাগজের মধ্যে বসাতে পারি নেই, এই জন্য চেয়ারে বসবে না। তুমি হজ করছো আল্লাহর জন্য না, মানুষের কাছে আলহাজ পাওয়ার জন্য, মানুষের কাছে আলহাজ উপাধি পাওয়ার জন্য। কথা কান, এইটা তোমার জাল ইবাদত হইছে। আল্লাহ কয় ভালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যা ইবাদত করবে আল্লাহর সাথে কেউ শরীক করবে না। আল্লাহর সাথে ইবাদতের শরীক হলো মানুষের কাছে প্রশংসা পাওয়ার লোভ করা। আমি মাওলানা নাসির ওয়াজ করতেছি, ওয়াজের পরে যে জিজ্ঞেস করলাম, এই মাওলানা আজকে ওয়াজ কেমন হয়েছে? ফাটাফাটি ওয়াজ হয়েছে, যা হয়েছে উচিত কথা লাগাই দিয়েছেন, শুনে খুশিতে ফুলি। আর আজকে যা কণ্ঠ হয়েছে আপনার সাথে, আমি একটু জ্বালাই এলি, কয় যে তাই তো চা খাইয়ে উঠি নেই। একজন লোক তোর চেয়ারা দিবারই ফাইন দিয়েছে, কয় তাই 3 দিন নাই নিয়ে বক্তা ভাইরে পোস্টার দেখেন, ফেসবুকে দেখেন, আজও খুঁজলে পাবেন। বক্তাদের কি বাবারে বাবা, কয় যে এটা আমার বছরের 63 নম্বর মাহফিল, এখন আমি কক্সবাজারের দিকে যাইতেছি, সুষ্ঠুভাবে সুন্দরভাবে সফর করে আসতে পারি, দোয়া করেন। তুমি কক্সবাজার রস করতে যাচ্ছ, তা ফেসবুকে দেওয়ার কি দরকার? হ্যাঁ, খেয়া নৌকোয় উঠতেছি, এই যে 1 পা খেয়া নৌকোয় রাখলাম, আমি বড়দের দিকে যাইতেছি, এসে খালি আসি, এইগুলো ফেসবুকে দেওয়ার কি দরকার? বাথরুমে গেছিলাম, স্লিপ করে ঠ্যাং ভেঙে পড়িয়ে গেছি, ফেসবুকে। এগুলো সব মানুষের কাছ থেকে প্রশংসা, মানুষের কাছে পরিচিতি পাওয়ার, এর দ্বারাই ইবাদত নষ্ট হয়ে যায়। আমি যদি বেরোয় খবর নেই যে আমার ওয়াজ কেমন হয়েছে, কেউ প্রশংসা করলেই ফুলে পড়ি, আর যদি কেউ বদনাম করে না ভালো হই নেই, সেই সকল না, তোকে এলাকায় আসবো না। তাহলে ওয়াজ করছো মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য, তোমার ওয়াজের দ্বারা মানুষে হিদায়াত পাবে। আমি মাওলানা নাসির আমার ওয়াজের দ্বারা কিছুই পাবো না, আমি পরকালে কিছুই পাবো না। ইবাদত করবো আল্লাহর জন্য। গল্প মারে সাদ্দু করে যে মিয়া বেচতে যাবা, আমি যেবার থেকে চরমুনায় যাই, প্রত্যেকবার 2-2টে প্রোগ্রামে যাই, অগ্রাণ ফাল্গুন একটাও মিস করি না। যাও না, তোমার লাভ হয়। তুমি সাত দোকানে গল্প মারো কে? সাত দোকানে গল্প মারো? তবলিগি যায়, আমি তবলিগ করো, কি তবলিগ করো? 3
চিল্লা দিয়ে আসে নিসাবি চিল্লা মিস করি না, তারপরে মাসে 3 দিন মিস করি না, এরপরে সপ্তাহে সব গুজারি মিস করি না, আমি প্রত্যেক শুক্রবারে গোপালগঞ্জ যাই। যান, আপনার লাভ হয়, তা গল্প দেন কেন? তসবি পড়ে দেন, তসবি পড়ে আল্লাহ, তসবি পড়ে এর তসবি আর তৈরি সুবহানাল্লাহ 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 বাইরে দেন। চা খাচ্ছে সুবহানাল্লাহ পড়তি তালে রয়েছে, তুই যে চা খাচ্ছিস তা গুটি চালাইস কে? হয়তো কলম জারি হয়ে গেছে, তোর কলম জারি, তো কলম যদি জারি তাই তা মালা তৈরি রাখছিস কে? বেটাকে দেখাও, তুমি সুফি সাহেব কলেজ, বেটাকে দেখাও। এগুলো সব শিরিক ফির ইবাদত। এই ইবাদত আল্লাহকে খুশি করার জন্য নয়, এটা মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য। কথা কন, পাগড়ি বানছে, এত বড় একটা পাগড়ি বাঁধতে যাইয়া টুঙ্গির ময়দানে বাইরে বাড়িয়ে, তোর পাগড়ির কি ভ্যালু আছে রে? পাগড়ি বাঁধতে যদি তোর টুঙ্গির ময়দানে তবলিগ আলাকে মারিস, আলেমুল আমাকে হাত দিস, আবার তবলিগ কলাইস, এই সময় তো তবলিগের 5 পয়সার দাম নাই। যেই তবলিগে গেঞ্জাম ফাসাদ করে, কথা বলেন ঠিক ঠিক না? সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদত হবে ফ্রেশ আল্লাহর জন্য, মুখলিসিন লাহুদ্দিন, ইখলাসের সাথে আল্লাহর জন্য তবলিগ করবেন, ইবাদত সব আল্লাহর জন্য হবে, ঠিক না? তারপরে কি কয়, জানতে চাইলে আল্লাহ ইবাদত করলে কি দিবা? কাজে ইবাদত করলে তুমি কি চাও? শান্তি চাও তুমি, শান্তি, দুনিয়ার শান্তি। শান্তি 2 জিনিসের নাম। শান্তি কয় জিনিসের নাম? 2 জিনিসের নাম শান্তি। একটা হলো অভাব মুক্ত জীবন যাপন, কথা কয় না, বোঝে নাই? আমার জীবনে যাহা কিছু প্রয়োজন তার নাম রিজিক, আমি পর্যাপ্ত রিজিক পাই, এইটা আবার শান্তির একটা। 2 নম্বরে নিরাপদ বসবাসের ব্যবস্থা। 1 কোটি টাকা ঘরে রেখে দরজা খুলে ঘুমাই থাকবো, রাতের বেলা ঘরের মধ্যে চোর ডাকাত কেউ ঢুকবে না। সুন্দরী মেয়েটারে পাঠায় দেবো, যা মা তুই দিকে চলে যা, মামা বাড়ি যা বেড়ায়, রাস্তায় দিয়ে সুন্দরী মেয়ে চলে যাবে, একটা মানুষ তারে কিক মারবে না, কুক মারবে না। এর নাম হলো নিরাপদ জীবনযাপন। আল্লাহ পাক বলেন দুনিয়ার কোনোভাবে তুমি শান্তি পাবা না। আমলিগরে তাড়াইয়া বিএনপি আনো, বিএনপি তাড়াইয়া আবার জাতীয় পার্টি আনো, সব পার্টি তাড়াইয়া জামাত ইসলাম রে দাও, আবার এদেরকে তাড়াইয়া তত্ত্বাবধায়ক সরকার দাও, র্যাব আনো, আর্মি আনো। আমেরিকার শান্তিও যে আমেরিকার সম্পদ যদি তোমার ঢেলে দেয়, কোনোভাবে শান্তি পাবা না, কোনোভাবে শান্তি পাবা না। এই শান্তি যদি পাইতে হয় তাহলে একটা কথা মানো, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো, এই ঘরের রবের ইবাদত করো। আল্লাযী আতামাহুম মিন জু, তোমার সকল ক্ষুধা দূর করে দেবে, ওয়া আমানাহুম মিন খাউফ, আর নিরাপদ জীবন যাপনের ব্যবস্থা করবে। দরজা খুলে শুয়ে থাকবা, কেউ তোমার ঘরে ঢুকবে না। রাস্তাঘাটে চলাফেরা করবা, কেউ তোমারে কিলঘুষি দেবে না। সুন্দরী মেয়েটাকে রাস্তায় 10 মাইল হেঁটে যেতে দেবা, কেউ তার দিকে ফিরেও তাকাবে না। বিশ্বাস যদি না হয় তাহলে আফগানিস্তানে যাও, সুন্দরী মেয়েরা রাস্তায় দিয়ে হাঁটে, কোনো যুবক তার দিকে চোখ তুলে তাকাইতে পারে না, কারণ সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে, সব জায়গায় গোয়েন্দা আছে। কোনো যুবক যদি কোনো যুবতীরা উত্ত্যক্ত করে, সঙ্গে সঙ্গে তার কাঠগড়ায় দাঁড়াইতে হয়। যদি জিনা করে তাহলে পাথর মেরে শেষ করে দেয়, বিবাহিতা বিবাহিত হলে। আর যদি অবিবাহিত হয় তাহলে 100 চাবুক মারে গায়ের জোরে, একেবারে জায়গায় বিশেষ সার মতো দাবলায় দাপাইতে তালে তাকে। যদি চুরি করে হাত কাইটা দেয়, একজনকে হত্যা করে তাহলে হত্যার বিপরীত হত্যা করে দেয়। কোরআনের আইন বাস্তবায়ন হচ্ছে, দেখো সে জায়গায় শান্তিকারে পায়। আমাদের এই এলাকায় আফগানিস্তানের একটা তবলিগ জামাত কিছুদিন আগে ঘুরে গেছে। আমার মাদ্রাসার মসজিদে 8 জন ছিলেন, ওনরা 2 দিন ছিলেন ওখানে। শুনেছি তাদের কাছে কারগুজারি, আর এমনিতে সবসময় খোঁজ খবর রাখি। আল্লাহর রহমতে সারা পৃথিবীতে 100% 100% ইসলামী আইন বাস্তবায়ন হচ্ছে আফগানিস্তানে। আর আসমানের রহমত আর জমিনের বরকত আল্লাহ সেখানে ঢাইলা দিছে। খনিজ সম্পদ উগরায় পড়ছে, ফসল এমন বলা বলছে, আল্লাহু আকবার। আমেরিকার ডালিমের রস, আমেরিকার আনারের জুস, এখন কি বলা হয় আফগানিস্তানের আনারের জুস। আফগানিস্তানের আনারের জুস নেওয়ার জন্য আমেরিকানরা এখন লাইসেন্স করে ইম্পোর্ট করতেছে তাদের দেশে। যেই আমেরিকানরা এতদিন পর্যন্ত মারছে, এখন সে আফগানিস্তানের ডালিমের রস খাওয়ার জন্য জিব্বেদের রস ঠেয়াতি পারতেছে না, জিব্বে পাইতে বসে রয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ কাই কোরআনের আইন যদি বাস্তবায়ন করো, যে দেশে করবা, আমার বাংলাদেশে আওয়ামী লীগালার যদি কোরআনকে সামনে রেখে রাষ্ট্র গঠন করেন, আপনাদের হাতে শান্তি দেবে। বিএনপি আলা যদি করে তারে দেবে, জামাত ইসলামওয়ালা করে তারে দেবে। কেউ যদি না করে, বাংলাদেশের হুজুররাও যদি না করে, তাহলে এই শান্তি আর কোনোদিন পাবেন না। আল্লাহ কাই ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। শান্তির সাথে যদি বসবাস করতে চাও আর পর্যাপ্ত রিজিক নিয়ে যদি বাঁচতে চাও, তাহলে তুমি এই ঘরের রবের ইবাদত করো। জানতে চাইলাম আল্লাহ তাড়াতাড়ি কও, রাত বেড়ে গেছে, ইবাদত কি তাই তো বুঝি না। আল্লাহ কাই ইবাদত সব কিছু, ইবাদত
সবকিছু। বিয়ে করবা ইবাদত, ইংরেজি পড়বা ইবাদত, অঙ্ক করবা ইবাদত, মেম্বারি করবা ইবাদত, ইরিদার লাগাবা ইবাদত, ব্যবসা করবা ইবাদত, আর্মি বিডিআর চাকরি করবা, পুলিশ ইবাদত, সব ইবাদত হবে, সব ইবাদত হবে। পোশাক পরবা ইবাদত, খানা খাবা ইবাদত, ঘুম যাবা ইবাদত, পায়খানা করবা ইবাদত, সব কিছুর মধ্যে ইবাদত আছে। সিস্টেম কি? কামা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। প্রত্যেকটা কাজের মধ্যে দুইটা দিক আছে, দেখবেন একই কাজ দুইটা দিক আছে, একই কাজ দুইটা দিক। সন্তান জন্ম দেওয়া, সন্তান জন্ম দেওয়া, এর মধ্যে দুইটা দিক আছে না নাই? বৈধ সন্তান আর অবৈধ সন্তান জন্ম নেব, কিন্তু একই পদ্ধতিতে, একই কারণে গর্ভধারণ করবে। কিন্তু বিয়ে করে স্ত্রীর সাথে এইভাবে স্বাভাবিক জীবন যাপনের মাধ্যমে যদি সন্তান হয়, তাহলে এইটা হবে হালাল সন্তান, এইটা হবে ইবাদত। আর জিনা করে যদি সন্তান জন্ম দাও, তাও সন্তান জন্ম হবে, তবে ওইটা হবে হারাম। টাকা কামাই করার টাকা, 1000 টাকার নোটের গায়ে লেখা নাই যে এটা সুদে টাকা, এটা ঘুষে টাকা, একই টাকা 1000 টাকার নোট। এইটা যদি চুরি করে কামাই করো তাহলে হবে হারাম, এইটা পরিশ্রম করে যদি কামাই করো তাহলে হবে হালাল। একই জিনিসের মধ্যে দুইটা দিক পাবা। তুমি পোশাক পরবা, পোশাক পরা ইবাদত হবে। প্যান্টের মধ্যে বাম পাটা আগে ঢুকাইয়া ডাইন পা পরে ঢুকবা, তাহলে পরা হবে, ইবাদত হবে না। ডাইন পা আগে ঢুকাইয়া বাম পা পরে ঢুকবা, পরাও হবে, ইবাদত হবে। খানা খাইতে বসে বাম হাত দিয়ে খাবা, খাওয়া হবে, ইবাদত হবে না। ডাইন হাত দিয়ে খাবা, ইবাদত, খাওয়া হবে, ইবাদত হবে। কতক্ষণ? এমন করে যে কাজে হাত দিবা, ওই কাজে আল্লাহর হুকুম আর নবীর তরিকায় যদি হয়, তাহলে তোমার ইবাদত হবে। আর যে কাজটা আল্লাহর হুকুম আর নবীর তরিকায় হবে না, ওটা যদি কোরআন, আমার খেয়াল করতে শেষ দিক চলে এসেছি, ওটা যদি ইবাদত বাহ্যিক যে ইবাদত আছে তাও করো, তাও ইবাদত হবে না। কোরআন শরীফ পড়া এটা ইবাদত না গুনার কাজ? ইবাদত না গুনার কাজ? এই কোরআন শরীফ পড়ছেন মসজিদের মধ্যে এত জোরে, অন্যান্য মুসল্লিরা নামাজই ভর্তি পারতেছে না। হ্যাঁ, জিকির করা ইবাদত না গুনাহ? জিকির করা ইবাদত। মসজিদের মধ্যে 3 জন বসে এত জোরে জিকির করতেছে, পাশে যারা নামাজ পড়তেছে তারা পড়তে পারে না। এই মুহূর্তে জিকির করা গুনাহ। এইরকম জোরে তিলাওয়াত করে পাশের মানুষের ঘুম নষ্ট করে, শেষ রাতে উঠে মাইকি ধমাধম করে জিকির করে, মাইকি জোরে জোরে। বহুত রোগী আছে অসুস্থ, তারা শব্দ সহ্য করতে পারে না। এইরকম জিকির করাতে কোনো নেকি নাই, গুনাহ হবে। মহিলারা তালিম করে এক জায়গায় 200-500 মহিলা জমা করে জোরে জোরে বয়ান করে, রাস্তার বিটারা শোনে। আল্লাহর কসম এই বয়ানের মধ্যে কোনো নেকি নাই। মহিলারা জোরে তিলাওয়াত করে, পরপুরুষে শোনে, এতে কোনো নেকি নাই। মহিলারা জোরে জোরে কান্নাকাটি করে মুনাজাত করে, পরপুরুষে শোনে। এই জিকিরের মধ্যে কোনো দোয়া, এই মুনাজাতের মধ্যে কোনো নেকি নাই। কাজেই বুঝতে হবে যে এই কাজটা আল্লাহর হুকুম, ওটা নবীর তরিকায় যদি না হয়, তাহলে ওটা কোরআন তেলাওয়াত হোক আর জিকির হোক, যাই হোক না কেন, কোনোটাই নেকি হবে না। আর যদি দুনিয়ার কাজও হয়, ওর ভিতরে বৈধ পদ্ধতিতে আপনি করেন, দুনিয়ার সব কাজ ইবাদতে পরিণত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হুকুম, তার নবীর তরিকা আমাদের মেনে সব ইবাদত সঠিকভাবে করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। বলেন 31শে জানুয়ারি আমাদের গোপালগঞ্জ পড়ছে দ্বিতীয় পর্বে, 32 জেলা করে ভাগ হইছে। আমাদের কত? 3, 4, 5, 3, 4, 5 ফেব্রুয়ারি। বলেন 3, 4, 5 ফেব্রুয়ারি 2025 টঙ্গীর ইজতেমা। যাই না যাই, এই ইজতেমার পক্ষে কারা? আল্লাহকে একটু হাত দেখাবেন। এই তারিখের ইজতেমার পক্ষে আপনারা বলেন নারায়ে তাকবীর। আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে, আলেম উলামা যে ইজতেমায়, আলেম নাই যে ইজতেমায়, আলেম উলামা যে তাবলীগে, আলেম নাই যে তাবলীগে। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, আল্লাহ কবুল করুক। তবে যুবকরা এবার একটু প্রতিজ্ঞা করো, শোনা কত জায়গা গেলি, কুয়াকাটা, কক্সবাজার, সেন্ট মার্টিন কত জায়গা, জাফলং টাফলং ঘুরতে যাও পয়সা খরচ করি, ও জায়গা শেয়ার কিছু নাই, তোমরা পয়সা খরচ করে যাও। আর আমার বেটারা জামাই যত্নে নিয়ে আরো পকেট ভরে টাহাই দিয়ে বাড়ি ভাটায় দেয়। এই 3 দিন আগে জাফলং এতে আইসি, একদিনই 5টা মাহফিল ওই পাশে ছিল, জাফলং, সুনামগঞ্জ, সাতক, তার মৌলভীবাজার, ওই পাশ দিয়ে বিশাল পথ ঘুরে আসছি। তার কিছুদিন আগে কক্সবাজার, টেকনাফ এক করে শেষ পর্যন্ত পাহাড় পর্বত, সাগরের পাড় দিয়ে মাহফিল করেছি। সুন্দরবন তো ডেলি যাই, তো সব জায়গা দেখছি শিখার কিছুই নাই। যদি একটা সফরের নাম হয় শিক্ষা সফর, তাহলে সেই সফরটা হলো তবলিগির সফর।
কথা কন? তবলিগে গেলে সব কিছু শেখায়, সব কিছু শেখায়, হাঁটার সময় শেখায়, শোয়ার সময় শেখায়, খাওয়া শেখায়, ওযু শেখায়, গোসল শেখায়, নামাজ শেখায়, অল এভরিথিং শেখায় তবলিগের ভিতরে। আর এই তবলিগের সবচাইতে বড় মজমা আল্লাহর দুনিয়ায় হজের পরে সবচেয়ে বড় মজমা টঙ্গীর ইজতেমা। আমার বাংলাদেশে গরিব দেশে আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছে, আমরা যদি অযত্ন করি, বেকদর করি, হাতের থেকে ছুটে যাবে, কপালের থেকে ছুটে যাবে। এই জন্য আমরা এবার যুবকরা সিদ্ধান্ত নাও, আমরা এবার বড় একটা অংশ এই এলাকা থেকে, পশ্চিম গোপালগঞ্জ থেকে আমরা ইনশাআল্লাহ টঙ্গীর ময়দানে যাব ইনশাআল্লাহ। নিয়ত করা যেতে পারে? কারা কারা নিয়ত করছেন যে এবার ইজতেমায় যাব? মনের থেকে বলেন, মনের থেকে এবার ইজতেমায় যাব ইনশাআল্লাহ। মনে তো ওই কপাল দিয়ে বহু লোক এই যারা আছেন ওলামায়ে কিরাম তবলিগের সাথী, তারা এই সমস্ত মানুষকে গুছাইয়া বড় গাড়ি নিয়ে লাইন ধরে চলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আর কোনো কথা আছে? সবাই কথা বলবেন, কথা বলবেন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আয় আল্লাহ, গভীর রাত পর্যন্ত আমি আবার একান্ত আপনজনদেরকে নিয়ে, এলাকার সকলকে নিয়ে মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহ তুমি এই গভীর রাত্রে মাফ করে দাও। যত গুনার আলোচনা এখানে করেছি, এই গুনাহগুলো আমরা করে থাকি, বারবার তওবা করি, আবার নফসের কাছে হেরে যাই, শয়তানের কাছে হেরে যাই। আজকে তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও। আয় আল্লাহ, এখন আমাদের গুনাহ করার এনার্জি আছে, তাই আমরা এই অবস্থায় গুনাহ থেকে তওবা করলাম, আমাদের তওবা কবুল করে নাও। আয় আল্লাহ, তওবার পর অটল অবিচল থাকার তৌফিক দান করো। আয় আল্লাহ, হারাম খাবো না, নামাজ ছাড়বো না, মিথ্যা কথা বলবো না, চুরি ডাকাতি করবো না, পরের হক নষ্ট করবো না, সুদ ঘুষের সাথে জড়িত হব না। আল্লাহ, সকল প্রকার হারাম পরিহার করলাম, শরীয়তের বিধান মানার প্রতিজ্ঞা করলাম। আমাদের এই তওবা এবং অঙ্গীকারকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, আপনজন যারা কবরে চলে গেছে, সকলকে তুমি মাফ করে দাও। সকলের কবর আযাব তুমি বন্ধ করে দাও। সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। বিশেষ করে এই এলাকায় মাদ্রাসার দেয়ারে যত কবরবাসী মরহুম মুর্দাগান শুয়ে আছে, সকলকে তুমি মাদ্রাসার ওসিলে, আমাদের দোয়ার ওসিলে ক্ষমা করে দাও। আয় মেহেরবান আল্লাহ, আমরা যারা বেঁচে আছি, আমাদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো। ঈমান ও ইসলামের সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। আয় আল্লাহ, যারা যে বিপদে আছে, বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। মিথ্যা মালি মামলায় জড়িত হয়ে গেছে যারা, আল্লাহ মিথ্যা মামলা থেকে তাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করো। আয় আল্লাহ, সারা দুনিয়ার মাদারিসে দিনিয়া কওমিয়া গুলো কবুল করে নাও। খাস করে জ্ঞানাসুরে এই মাদ্রাসাটা তুমি কবুল করে নাও। মাদ্রাসার সব হাজাত পূরণ করে দাও। ছোট ডোনার, বড় ডোনার, অল্প বেশি যে যা দিয়েছে সকলের দান, হযরত উসমান থেকে নিয়ে হযরত আবু বকর থেকে নিয়ে সব সাহাবায়ে কিরামদের দানের মতো কবুল করে নাও। আনসার সাহাবাদের দানের মতো কবুল করে নাও। এই মাদ্রাসায় দিনদার, ইমানদার, জাহিন ফাকিন ছাত্র মুদাররিস দ্বারা ভরপুর করে দাও। আয় আল্লাহ, মাদ্রাসার সাথে যারা জড়িত আছে, আল্লাহ খেদমতের সাথে উস্তাদগণ এবং এলাকার কমিটির জনগণ, সর্বসাধারণ মহিলারা মুষ্টি চাল দিয়ে ছাত্রদের লজিং রেখে ভাত খাওয়ায়া খেদমত করে, সকলের খেদমত তুমি কবুল করে নাও। আমরা ছোট বড় টুকিটাকি ইবাদত যা করি, আল্লাহ ইবাদত গুলো তুমি ইখলাসের খাতায় কবুল করে নাও। আয় আল্লাহ, শিরিক থেকে আমাদের ইবাদত গুলোকে তুমি হেফাজত করো। আমাদের মনের ভিতরে ইখলাস ও তাকওয়া পয়দা করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী, আরো অনেক রোগীরা দোয়া চেয়েছে, মা বোনরা পর্দার আড়ালে হাত তুলেছে, অসুস্থ আছে, সবাইকে সুস্থ রোগ মুক্ত করে দাও। সবাইকে সুস্থ রোগ মুক্ত করে দাও। অনেকের ঘরে দীর্ঘদিনের পীড়িত রোগী, ভালো হচ্ছে না, কষ্ট হচ্ছে বিছানায় পড়ে পড়ে, আল্লাহ যদি তাদের হায়াত থাকে সুস্থ করে দাও। যদি সুস্থতা মঞ্জুর না থাকে, ঘরে ফেলায় কষ্ট না দিয়া
ঈমানের সাথে রহমতের কোলে তুলে নাও। আয় রব্বুল আলামিন, আমাদের সকলকে জীবনে একটা বার হলেও হজের নিয়তে মক্কা মদিনা জিয়ারত নসিব করো। যারা গিয়েছি তাদের বারবার যাওয়ার তৌফিক দান করো। মরণের সময় জবানে কলেমা তওবা জারি করে দিও। আয় আল্লাহ, সারা বাংলাদেশে উলামায়ে কেরাম এই সিজনে দাওয়াতের কাজে ব্যস্ত থাকে, বক্তারা মাঠে চলাফেরা করে, হাদেসা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চোর ডাকাত, গুন্ড, বদমাশ, শত্রু দুশ্মনের হাত থেকে আল্লাহ হেফাজত করো। আয় আল্লাহ হেফাজত করো। আয় আল্লাহ, আমার সুলতান শাহ গোড়াদার সুলতানুল মাদ্রাসা কবুল করে নাও। সকল প্রকার ফিতনার হাত থেকে আমার মাদ্রাসাকে আল্লাহ হেফাজত করো। এলাকার মানুষ আমার মাদ্রাসা অনেক দান করে, তাদের জন্য আমার খাস দরখাস্ত, উলামায়ে কেরাম যদি জান্নাতি হয় তাদের সাথে এনাদেরকে জান্নাতি করে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।